আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি সবাই অনেক ভালো আছো এবং পরম করুণাময় সৃষ্টিকর্তার আশীর্বাদ এবং দোয়ায় তোমরা সবাই ভালোভাবে পড়াশোনা করছো। তোমরা এসএসসি 24-25, রাইট? তোমরা মনে হয় সবচেয়ে জুনিয়র মেম্বার্স অফ দিস কমিউনিটি। বন্দিবাসলা সবচেয়ে ছোট এবং সবচেয়ে আদরের ছেলেমেয়ে হচ্ছে তোমরা, যাদেরকে নিয়ে আমরা পরবর্তী প্ল্যানগুলো গুছাচ্ছি। তো কেমন আছো সবাই? তোমাদের পড়াশোনা কেমন চলছে একটু জানো ভাইকে। তোমাদের সাথে প্রথম ক্লাস আজকে না? কেমন আছেন ভাইয়া? আমি অনেক ভালো আছি, অনেক বেশি ভালো আছি। তোমাদের সাথে প্রথম ক্লাস, আমি খুবই এক্সাইটেড যে এত ছোট ছোট ছেলে মেয়েদের ক্লাস নিচ্ছি। তোমাদের মধ্যে কেউ কেউ এবছর 10-এ উঠবে, অথবা তোমরা ওল্ড 10, রাইট? এরকমই তো, মানে তোমরা 24-এ অথবা 25 মানে তো 9-এও কেউ আছো, কেউ 9-এ পড়তেছো, এরকম আছো। বাবা, তোমরা তো বেশ ছোট। তো হচ্ছে তাহলে একদম ছোট মানুষ, এই এতটুকু। মোটামুটি আছি ভালো। ওকে, আচ্ছা। 24-এ আছে কেউ? 24 ভাইয়া ধরে ইংলিশ ক্লাসের অপেক্ষায় আছি। ওকে, আই এম সুপার এক্সাইটেড। ওকে, থ্যাংক ইউ। অ্যান্ড আমরা আজকে সহজ জিনিস নিয়ে পড়বো। তোমরা যেহেতু 24 আর 25, অর্থাৎ নিউটেন অথবা একদম 9, যাদের গ্রামারের একেবারে হাতে খড়ি হবে আজকে, ঠিক আছে? কালকে বায়োলজি এক্সাম, তারপরও শুধু আপনার ফার্স্ট ক্লাসটা করার জন্য এক্সাইটেড। ওকে ভাইয়া, মোটামুটি কেন ভাইয়া মোটামুটি কেন? না, আমি তো ভালো আছি, আমি মোটামুটি আমি খুবই ভালো আছি। অপেক্ষার পালা এবার শেষ। ওকে, ঠিক আছে। আচ্ছা, তোমরা যেটা করবে, তোমরা তোমাদের যে বন্ধুরা রয়েছে তাদেরকে একটু মেনশন করো যেন তারাও ক্লাসে জয়েন করে ফেলতে পারে। আমরা খুব দ্রুততম সময়ের মধ্যে ক্লাসটা শুরু করব এবং ক্লাস বেশ বড়, কিন্তু আজকের লেকচার যথেষ্ট বড়। আমরা সুন্দরভাবে ট্যাগ কোয়েশ্চেনের যত যা কিছু আছে পরীক্ষায় আসলে যেন তোমাদের একটি প্রশ্ন যেন ভুল না হয়, সেটার লক্ষ্যে আমরা আজকের ক্লাসটি নিব। সো ক্লাসটি কতক্ষণ হবে সেটা আমি জানি না, যতক্ষণ আমার এনার্জি থাকবে এবং যতক্ষণ পর্যন্ত মনে না হবে যে তোমাদের পুরো পড়া কমপ্লিটলি শেষ হয়েছে, ততক্ষণ পর্যন্ত আমরা ক্লাসটি চালিয়ে যাব। কেমন আছেন ভাই? আমি বেশ ভালো আছি। ওকে, আমরা তাহলে শুরু করছি, ঠিক আছে? আজকে নাকি ইংলিশ ফার্স্ট হবে? হ্যাঁ, আজকে ইংলিশ ফার্স্ট ক্লাস। ওকে, চলো আমরা শুরু করছি। একটু ওয়েট, আমার ফোনটা একটু চার্জে লাগিয়ে নিই। ফোনটাকে চার্জে লাগিয়ে দেন। One of my favorite subjects, right, জাহিদ? চলো আমরা শুরু করছি, ঠিক আছে? আচ্ছা, আমাদের আজকের আলোচ্য বিষয় কি? ট্যাগ কোয়েশ্চেন, ঠিক আছে? ওকে, ট্যাগ কোয়েশ্চেন জিনিসটা কি এটা আমরা আগে বুঝবো, ঠিক আছে? আমরা তো বরাবরই ট্যাগ কোয়েশ্চেন করে ফেলি। ট্যাগ কোয়েশ্চেন খুবই সহজ, কিন্তু প্রবলেম হচ্ছে এই সহজটাতে যদি তুমি পূর্ণ মার্ক না পাও, তাহলে কঠিনগুলোতে কিন্তু তুমি এমনি মার্ক কিছু মিস করবা। তার মানে তুমি যে পরীক্ষায় A+ পাওয়ার আশা করছো, বা গোল্ডেন A+, যাকে আমরা বলি, যাই হোক, একটা ভালো ফলাফল করলে কিন্তু সেটা তোমাকে কলেজ অ্যাডমিশনে, নটরডেমে বা ভালো ভালো কলেজে তোমাকে চান্স পেতে বা তোমার সিরিয়াল আসতে যথেষ্ট এগিয়ে রাখবে। এই জন্যই বলছি যে ইংলিশের বেসিকটা এসএসসিতে যারা ভালো করে রাখবে, তাদের এইচএসসি বলি, অ্যাডমিশন বলি, সব জায়গায় একটা ভালো এবং শক্ত তোমাদের একটি মজবুত ভিত্তি তৈরি হবে। আচ্ছা, সেজন্য আমরা সহজ টপিক দিয়ে শুরু করছি, ধীরে ধীরে আমরা কঠিন টপিকে যাব, কোনো সমস্যা নেই। আচ্ছা,
প্রশ্ন হচ্ছে ট্যাগ কোয়েশ্চেন, হোয়াট ইজ ট্যাগ কোয়েশ্চেন? What does this term tag question mean? So first of all, I need to know what tag question means. Tag question মানে কি এটাই যদি না বুঝি তাহলে তো এর গভীর সূত্রগুলো আমরা বুঝতে পারবো না, রাইট? আচ্ছা, প্রথম বিষয় ধরো একটা গল্প বলি তোমাদেরকে। কি হয়েছে, একটা ছেলে হচ্ছে আমার বন্ধু, সে আমরা যখন ইন্টারে পড়ি, কলেজে পড়ি, তখন আমরা নতুন নতুন আমরা হচ্ছে মুভি দেখতে যাই, ঠিক আছে? মানে হচ্ছে হলে যেটা মুভি দেখা হয় আর কি, মুভি বা কোনো নাটক বা এরকম কিছু। তো কলেজে, এটা আরও অনেক দিন আগের ঘটনা, তো কলেজের মধ্যে যখন আমি আমার বন্ধু আরও দু একজন গেলাম, তখন কলেজের মধ্যে আমরা তো ধরো কলেজ ফাঁকি দিয়ে গিয়েছিলাম, ঠিক আছে? যাই হোক, কলেজ ফাঁকি বলবো না, টিফিন পিরিয়ডে গিয়েছি, যাই হোক। তো যাওয়ার পরে ওই হলে গিয়ে দেখি আমাদের বাড়ির আঙ্কেল আমাকে দেখে বলছে। তখন হলে কিন্তু অন্ধকার থাকে, এত বেশি স্পষ্ট থাকে না, তখন আবছা আবছা উনি মনে হচ্ছে আমাকে দেখেছে, কিন্তু শিওর না, উনি একদম কনফার্ম না যেটা আমিই ছিলাম। তখন উনি কী করলো, বাসায় গেলার পরের দিন তখন আমার আব্বুর সামনে দেখা হয়েছে ওনার, তখন উনি বলতেছে যে তুমি তো গতকাল সিনেমা হলে গেছিলা, যাও নাই? কি বলছে খেয়াল করো, যে তুমি তো, খুব ভালোভাবে খেয়াল করে কি বলছে উনি, আঙ্কেল কি বলছে আমাকে, যে তুমি গল্পটা আগে বুঝো, তারপর বুঝবা, যে তুমি তো গতকাল হলে গিয়েছিলে, যাওনি? এই যে উনি কথাটা বললো, কি বলেছে দেখো, খুব ভালোভাবে খেয়াল করো বাক্যটা কি বুঝাইছে। এই যে তুমি তো গতকাল হলে গিয়েছিলে, এই যে এইটার মাধ্যমে উনি মোটামুটি একটা পজিটিভ উত্তরে আছে, যে তুমি তো গতকাল হলে গেছো, কিন্তু কনফার্ম হওয়ার জন্য, শিওর হওয়ার জন্য যে আসলেই আমি গেছিলাম কিনা, নাকি অন্য কাউকে দেখছে, নাকি আসলে আচ্ছা দেখছে, তখন এই উত্তরটাকে জাস্টিফাই করার জন্য, এনশিওর করার জন্য, পারফেক্টলি শিওর হওয়ার জন্য তখন কি করেছে, একটা প্রশ্ন জুড়ে দিয়েছে, যে যাও নাই? তুমি তো গতকাল হলে গিয়েছিলে, যাও নাই, তার মানে তো তুমি গেছো। তাহলে এরকম যদি আমরা কখনো কোনো কথার সত্য কি না, বা কোনো কথাকে আমরা এনশিওর করতে যাই, কথাটা পরিপূর্ণভাবে এটা পারফেক্ট কিনা এটা জানতে চাই, তখন আমরা কি করি, আমরা কোনো একটা কথার পরে একটা প্রশ্ন জুড়ে দেই। কি করি? প্রশ্ন জুড়ে দেই। এই প্রশ্ন জুড়ে দেওয়াকে আমরা বলি হচ্ছে ট্যাগ কোয়েশ্চেন। তাহলে আমরা কি বলেছি দেখো তো, কোনো সেন্টেন্সের সত্যতা যাচাইয়ের উদ্দেশ্যে যদি এর শেষে ছোট্ট প্রশ্ন যোগ করা হয় তবে তাকে ট্যাগ কোয়েশ্চেন বলে। তাহলে ট্যাগ কোয়েশ্চেন জিনিসটাকে ক্লিয়ার হয়েছ? যেমন ভাইয়া বললাম যে আগামী, ধরো আমি আমার একজন আত্মীয়র দাওয়াত দিতে গেলাম, যে আঙ্কেল আগামী সোমবার আমাদের বাড়িতে একটা অনুষ্ঠান করা হবে, আপনি আসবেন তো? বলি না আমরা, আসবেন তো, আমরা কনফার্ম হওয়ার জন্য যে আপনি আসবেন কিনা। কাউকে ফোন দিলাম, তোমার বন্ধুকে ফোন দিলাম, যে বন্ধু স্যার তো আগামীকাল না বলছে, আগামীকাল মানিক স্যার ক্লাস হবে না, হবে কি? দেখো, তুমি তো আবার শিওর হচ্ছ, তুমি জানো কিন্তু তুমি কনফার্ম না, কনফিউশন রয়েছে যে হবে কি না। তো তুমি কি করো, তুমি প্রশ্ন করো, হবে কি? এই যে অতিরিক্ত প্রশ্ন করে জেনে নেওয়া বা এটা কনফার্ম হওয়া, এর জন্য যে ছোট্ট প্রশ্নটা কথার শেষে আমরা জুড়ে দিই, একে আমরা কি বলছি? একে আমরা বলছি হচ্ছে ট্যাগ কোয়েশ্চেন। বোঝা গেছে? ট্যাগ কোয়েশ্চেন জিনিসটা ক্লিয়ার, বাচ্চারা? তো ভাইকে বলো তো, ট্যাগ কোয়েশ্চেন জিনিসটা কি সেটা বাংলায় বুঝেছো কিনা? আমরা ইংলিশের অনেক রুলস পড়বো, সলভ করবো, তোমার ট্যাগ কোয়েশ্চেন বুঝেছো কিনা? ক্লিয়ার না? আমাদেরকে রিদওয়ান আহমেদ বলেছে ক্লিয়ার হয়েছে ভাইয়া, নাসিমা তাসরিন বলেছে, নাসিমা সামিহা, সরি জেবা সামিহা, নাসিমা নাসরিন, তারপরে হচ্ছে ওকে, অনেকে বলছে, রোমান বলছে, সাব্বির বলছে, সাদিয়া আফরিন জুলি বলছে, সবাই মোটামুটি ক্লিয়ার হয়ে গেছে। ল্যাগ কি? LAG, ল্যাগ বলতে কি বোঝাচ্ছ?
চলো, প্রশ্ন জুড়ে দেওয়া। তাহলে আমরা কি পেলাম? ট্যাগ কোয়েশ্চেনের বাংলা হচ্ছে কি? ট্যাগ কোয়েশ্চেন। এটার বাংলা কি? প্রশ্ন জুড়ে দেওয়া। ঠিক আছে, ওকে, আমরা তারপরে যাই। চলো এবার আমরা নিয়ম অনুযায়ী আগাবো। আমাদের ট্যাগ কোয়েশ্চেন হয় মূলত 3 প্রকার সেন্টেন্সের। কি কি 3 প্রকার সেন্টেন্সগুলো? কি কি আমাদের? অ্যাসার্টিভ সেন্টেন্স, 2 নাম্বার হচ্ছে ইম্পারেটিভ, আর হচ্ছে এক্সক্লেমেটরি। এই 3 প্রকার বাক্যকেই আমরা সুন্দরভাবে আজকের ক্লাসে প্রতিটা টপিক ধরে 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 আমরা সবগুলো রুল শেষ করব। ঠিক আছে, তাহলে আমরা কি করব? এই প্রতিটা জিনিসকে আমরা সুন্দরভাবে ধরে ধরে শেষ করব। চলো আমরা অ্যাসার্টিভ দিয়ে শুরু করছি। যে অ্যাসার্টিভ সেন্টেন্স দেখে কিভাবে চিনবো এটা অ্যাসার্টিভ কি না, তারপর হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্সের বৈশিষ্ট্য কি, অ্যাসার্টিভ সেন্টেন্সে কিভাবে আমরা ট্যাগ কোয়েশ্চেন করব, সব আলোচনা করব। চলো আচ্ছা আসি আমরা ট্যাগ কোয়েশ্চেন করার আগে কিছু জিনিস সবার আগে মাথায় রাখতে হবে। 1 নম্বরে আসো, লেফট সাইড মানে প্রশ্নটা। লেফট সাইড মানে কি? কোয়েশ্চেন। কোয়েশ্চেনটা যদি নেগেটিভ হয় তাহলে রাইট সাইড মানে ট্যাগটা কি হবে? ট্যাগটা হবে হচ্ছে পজিটিভ। খেয়াল করো খুব ভালোভাবে। তোমরা একটা গুরুত্বপূর্ণ কাজ করবে। তোমরা বন্দি পাঠশালা গ্রুপ নামে একটা গ্রুপ আছে না, এখানে তোমরা যুক্ত আছো না? তোমরা যখন এই ক্লাসগুলো করবে, ক্লাসগুলোর নোট করবে সুন্দর করে। ওই নোটগুলো সুন্দরভাবে তোমরা গ্রুপের মধ্যে সাবমিট করে দিবে। ঠিক আছে ভাইয়া? ওইখানে চেক করবো তোমার নোটগুলো। আচ্ছা, তাহলে লেফট সাইড মানে হচ্ছে কোয়েশ্চেন, বইয়ে যেটা দেওয়া থাকবে, প্রশ্ন দেওয়া থাকবে। আর রাইট সাইড হচ্ছে কি আমাদের? ভাইয়া সাউন্ড ক্লিয়ার না? না, আচ্ছা দাঁড়াও একটু চেক করছি, দাঁড়াও। আচ্ছা আচ্ছা, ঠিক, সাউন্ডের প্রবলেম হচ্ছে, ওয়েট ঠিক করে দিচ্ছি। এখন 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 কি সাউন্ডটা ক্লিয়ার? একটু জানাও তো। এখন কি সাউন্ড ক্লিয়ার আছে? ক্লিয়ার ভাইয়া? ওকে, চলো আমরা শুরু করছি। তাহলে আমরা একটা জিনিস খেয়াল রাখবো যে আমাদের মেইন কোয়েশ্চেনটা বা সেন্টেন্সটা যদি, প্রশ্ন যদি নেগেটিভ হয়, মানে এটার মধ্যে যদি নট, নো, নেভার থাকে, তাহলে আমরা ট্যাগটা করব অ্যাফার্মেটিভ বা পজিটিভ। খুবই গুরুত্বপূর্ণ কথাগুলো আমরা প্রথমে শেষ করে নিচ্ছি। মেইন সেন্টেন্স যদি হয় নেগেটিভে তাহলে ট্যাগটা হবে পজিটিভে, আর মেইন সেন্টেন্স যদি হয় পজিটিভে তাহলে ট্যাগটা হবে নেগেটিভে। এই দুইটা জিনিস বেশ গুরুত্বপূর্ণ। তারপর আসো, নেগেটিভ ফর্মটি কন্ট্রাকশন ফর্মে লিখতে হবে, অর্থাৎ তোমরা শর্ট ফর্ম লিখবা। নেগেটিভে কি ফর্ম লিখবা? শর্ট ফর্ম। ধরো তোমরা ডাজ নট লিখবা না, অ্যান্সারের ক্ষেত্রে কি লিখবা না? ডাজ নট না লিখে আমরা কি লিখবো? ডাজেন্ট লিখবো। আমরা এটা লিখবো না, আমরা লিখবো হচ্ছে কি? ডাজেন্ট। কোনটা নেগেটিভ কি বা কোনটা শর্ট ফর্ম কি ভাই বলে দিব। তাহলে কি বলেছে? আমরা সবসময় কন্ট্রাকশন ফর্ম। কন্ট্রাকশন ফর্ম মানে কি জানো? মানে হচ্ছে আলাদা আলাদা করে না করে নটটাকে যুক্ত করে দেওয়া। তার মানে আমার যদি প্রশ্নটা পজিটিভ হয় তাহলে আমি অবশ্যই নট যুক্ত করে নেগেটিভ অ্যান্সার দিব। তখন যে নটটা লিখবো এই নটটা আলাদা লিখতে পারবো না, এটাকে ওই ভার্বের সাথে যুক্ত করে আমরা কন্ট্রাক্টেড এরকম লিখবো। ডাজ নট না লিখে কি লিখবো? ডাজেন্ট। ওকে, তারপর আসো, দুটি অংশে একই টেন্স হবে, এটা একটা গুরুত্বপূর্ণ কথা। ওকে, যাই হোক, এইগুলো আমাদের এখন প্রয়োজন নেই আপাতত, আমরা পরবর্তীতে আলোচনায় আসছি। চলো আচ্ছা, এখন আসো আমরা যেই সকল সেন্টেন্সে অক্সিলিয়ারি ভার্ব থাকে। আচ্ছা, তোমরা প্রশ্ন হচ্ছে, তোমরা বলো তো টেন্স কত প্রকার? টেন্স কত প্রকার এইটা কি তোমরা জানো? টেন্স কত প্রকার? একদম টোটালি টেন্স কয়টা আছে? আমাদের মোট টেন্স হচ্ছে কয়টা? আমাদের টোটালি টেন্স রয়েছে কত প্রকার?
একদম সব মিলিয়ে, মানে সব মিলিয়ে টেন্স কয়টা আমাদের? না, সব মিলিয়ে তো 3টা না। এই তো তোমরা ভুল বলতেছো, সব মিলিয়ে একদম 3টার আবার প্রকারভেদ আছে না। তোমরা তো এখনো টেন্স কিন্তু শিখতে হবে আস্তে আস্তে। 12টা, রাইট। টেন্স কয়টা আমাদের? টেন্স হচ্ছে মোট 12টি। এই 12টি টেন্সের মধ্যে মোট 2টা টেন্সে কোনো ধরনের অক্সিলিয়ারি ভার্ব নাই। তারা কারা বলো তো? 2টি কারা কারা? 2টি টেন্সের কোনো অক্সিলিয়ারি নেই, কোনো অক্সিলিয়ারি নেই। কিন্তু মহাবিপদ, অক্সিলিয়ারি গেল কোথায় এদের? তাহলে অক্সিলিয়ারি যদি না থাকে তাহলে ভাই আমরা ট্যাগ কোয়েশ্চেন কাকে করব? কঠিন প্রশ্ন, কঠিন প্রশ্নের সম্মুখীন। এই 2টা টেন্স কারা? এই দুষ্টু টেন্সগুলো। এই দুষ্টু টেন্সের নাম হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট, আরেকটা দুষ্টু টেন্সের নাম হচ্ছে পাস্ট ইনডেফিনিট। কি? পাস্ট ইনডেফিনিট। এই দুটো দুষ্ট টেন্সকে আমরা মাথায় রাখলাম, এখন আলোচনা করছি না। আমরা একটা সময় আস্তে 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 এই দুষ্টু দুটো টেন্সকে নিয়ে আমরা আলোচনা করব, ঠিক আছে? আচ্ছা, তাহলে এই 2টা টেন্সের আলোচনা আমরা ধীরে ধীরে আসতেছি যে কি হবে। তাহলে দুষ্টু 2টা টেন্সের নাম কি বলো তো সবাই কমেন্টে? টেন্স কত প্রকার? 12টি। 2টি টেন্সের কোনো অক্সিলিয়ারি নেই। এরা কারা? এরা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট এবং পাস্ট ইনডেফিনিট। এদেরকে আমি বলেছি দুষ্টু টেন্স। এরা খুবই দুষ্টু, খুবই ট্রিকি। যাক, এদেরকেও কিভাবে অক্সিলিয়ারি বানাতে হয় এটা আমরা আজকে ক্লাসে শিখবো। যে নাই তো কি হয়েছে, আমরা ইংলিশ শিখবো না তাই বলে আমরা সেটা শিখে ফেলবো। চলো। আচ্ছা, 2টি অংশে টেন্স ও পার্সন অনুযায়ী একই অক্সিলিয়ারি ভার্ব ব্যবহৃত হয়। আমরা ট্যাগ কোয়েশ্চেন করতে থাকি, তারপর শিখবো। আচ্ছা, আমরা প্রতিটা অক্সিলিয়ারি ভার্ব শিখবো। আমরা এখন দেখবো হচ্ছে এম যদি থাকে, আমাদের কি থাকে? অক্সিলিয়ারি ভার্ব এম। এম যদি থাকে তাহলে এমকে আমরা কিভাবে ট্যাগ কোয়েশ্চেন করব? যেমন আই এম রাইট, আই এম ফাহিম, আই এম মানিক, অথবা আই এম গোয়িং টু স্কুল, এরকম হয় না? তাহলে এরকম এম আছে এরকম সেন্টেন্সের মধ্যে আমরা কিভাবে ট্যাগ কোয়েশ্চেন করব বলো তো? এই ট্যাগ কোয়েশ্চেন করার 2টো নিয়ম রয়েছে। একটা হচ্ছে এইন্ট লিখতে পারবা, আর হচ্ছে আন্ট। তাহলে বলো তো এম এর কন্ট্রাকশন ফর্ম কি? এম থেকে আমরা কি লিখতে পারি? একটা হচ্ছে এইন্ট, আরেকটা হচ্ছে আন্ট। কি? এইন্ট এবং আন্ট। কোনোভাবেই যেন না ভুলো যে এম এর নেগেটিভ ফর্ম হচ্ছে হয় এইন্ট না হয় আন্ট। এমন কিছু দেওয়া যাবে না। এম নট বা এমন্ট, এটা কিন্তু কাটা, এটা পরিপূর্ণভাবে কাটা, এটা দেওয়া যাবে না। তাহলে এম এর নেগেটিভ কি তোমরা কমেন্ট করতো বাচ্চারা? এইন্ট অথবা আন্ট। এম এর নেগেটিভ কি? এইন্ট অথবা আন্ট। বোঝা গেল? আচ্ছা, তাহলে চলো আমরা ট্যাগ কোয়েশ্চেন করা শিখে যাই। কিভাবে ট্যাগ কোয়েশ্চেন করতে হয় আমরা আলোচনায় ফিরে আসি। ওকে, এখন আসো আমরা এই ট্যাগ কোয়েশ্চেনে কয়টা জিনিস আমাদের লাগে। এই যে ট্যাগ কোয়েশ্চেন করার সময় তুমি যদি এইন্টও দাও অ্যান্সার সঠিক, আন্ট দিলে উত্তর সঠিক। আচ্ছা, একটা প্রশ্ন থেকে ট্যাগ কোয়েশ্চেন বের করতে আমাদেরকে কয়েকটা বিষয় খেয়াল রাখতে হয়, বিশেষ করে 3টা বিষয়। প্রথম হচ্ছে আমরা একটা কোয়েশ্চেন মার্ক দিতে হবে, রাইট? এইটা তো সহজ জিনিস। আচ্ছা, তারপরে কি করতে হবে? আমাদের যে টেন্সটা আছে না এখানে, ভার্বটা, অক্সিলিয়ারি ভার্বটা, যেমন এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, এরকম অক্সিলিয়ারি ভার্বটা আমাকে খুঁজে বের করতে হবে। অক্সিলিয়ারি ভার্ব কারা? চলো আমরা একটু দেখি। অক্সিলিয়ারি কারা খেয়াল করো তো। অক্সিলিয়ারি কারা কারা?
am, is, are, was, were, shall, will, have, has, had। আরও রয়েছে আমাদের আরও মোডাল ভার্ব রয়েছে, আমরা সেগুলো আস্তে আস্তে আলোচনা করব। ওকে, তাহলে আম রাইট, এটা পূর্ণরূপ কি? আই এম রাইট। তাহলে এটা পূর্ণরূপকে আমাদের বের করতে হবে। তাহলে কি পেলাম আমরা? আই এম রাইট। তাহলে এখানে অক্সিলারি কি? এম, ঠিক আছে না? তাহলে এখন বলো তো এটা পজিটিভ সেন্টেন্স না নেগেটিভ সেন্টেন্স, বলো তো দেখি তোমরা। পজিটিভ, রাইট। তাহলে এখন প্রশ্ন হচ্ছে আমরা যদি একটা সেন্টেন্স পজিটিভ হয় তাহলে কোথায় নিয়ে যাব? ট্যাগ কোয়েশ্চেনে নেগেটিভ বলছি না? বাম পাশ যদি পজিটিভ হয় তাহলে ডান পাশ কি হবে? নেগেটিভ। আবার বাম পাশ যদি নেগেটিভ হয় তাহলে ডান পাশ কি হবে? পজিটিভ। এটা আমরা পড়েছি এর আগে। ওকে, তাহলে এম এর নেগেটিভ কি হইতে পারে? দুইটা, এইন্ট আই অথবা আন্ট আই। তাহলে আমরা দুইটা অ্যান্সার লিখে ফেলি, এইন্ট। আচ্ছা, তাহলে দুইটা জিনিস গেল, একটা হচ্ছে আমাদের কোয়েশ্চেন মার্ক গেল, আর একটা হচ্ছে আমাদের অক্সিলারি ভার্বটা পজিটিভ নেগেটিভ কিভাবে হবে আমরা সেটা শিখে ফেললাম। বলো তো এখানে কি লাগবে আমাদের? এখানে একটা লাগবে হচ্ছে প্রোনাউন। প্রোনাউন কারা? কোনো নামের পরিবর্তে যারা বসে তারা হচ্ছে প্রোনাউন। প্রোনাউন কারা? প্রোনাউন হলো যারা নাউনের পরিবর্তে বসে, নাউন বা নামের পরিবর্তে বসে। ঠিক আছে? ওকে, তাহলে কি করবো আমরা? এখানে যেহেতু আই আসেই, এটা প্রোনাউনই, তাহলে আমরা প্রোনাউনে কিছু দেখি তো লিস্ট, যেমন আই, উই, ইউ, হি, শি মেয়েদের জন্য, দে, ইট। ঠিক আছে? আরও আছে আমাদের, যেমন দিস, দ্যাট। এগুলো আমরা আস্তে আস্তে আসবো এগুলোতে। তাহলে এন্ড আই এর জায়গায় আই হবে, যেহেতু আই প্রোনাউনই আছে। এটা হবে অ্যান্সার। তাহলে নিচেরটা কি হবে? আমরা দুইটাই করতে পারি, আন্ট আই। বুঝে গেল? তাহলে তোমরা এম দিয়ে যদি থাকে তাহলে অ্যান্সার করতে পারবা ভাইয়া? অনেকে বলছে ভাইয়া জানি প্রোনাউন, ভাইয়া প্রোনাউন জানি। হ্যাঁ হ্যাঁ, জানলে তো ভেরি গুড। তাহলে কি এম দিয়ে যদি কোয়েশ্চেন আসে তাহলে তোমরা অ্যান্সার করতে পারবা এম যদি থাকে প্রশ্নের মধ্যে? আচ্ছা, একজন প্রশ্ন করেছে আই এম আ স্টুডেন্ট, এটা ট্যাগ কোয়েশ্চেন কি হবে দেখি তোমরা পারো কিনা। আমিও প্রশ্ন করি তোমাদেরকে, আই এম আ স্টুডেন্ট, এইটা ট্যাগ কি হবে দেখি তো তোমরা পারো কিনা, তোমরা কতটুকু বুঝলা দেখি। চলো, আই এম আ স্টুডেন্ট, এটা ট্যাগ কি হবে? সবাই অ্যান্সার করো, সবাই অ্যান্সার জানাও দেখি কারা কারা পারছো। আই এম আ স্টুডেন্ট, এটা ট্যাগ কোয়েশ্চেন কি? ain't I? এই তো গুড। আমাদেরকে মনিরুল হৃদয় জানিয়ে দিয়েছে উত্তর, নিশাদ রাতুল জানিয়ে দিয়েছে, রাশিদুল ইসলাম জানিয়ে দিয়েছে, এমডি আজমির, অনেকে হয়তো বাবা মার আইডি দিয়ে ফেসবুক চালাও, ঠিক আছে সমস্যা নেই, আফসানা আলম, ভাবনা। ওকে, তাহলে তোমরা যারা যারা উত্তর করেছো তাদের সবার উত্তরগুলো সঠিক হয়েছে। তাইলে আই এম, তাহলে এমটা যেহেতু পজিটিভ তাহলে আমি নেগেটিভে নিয়ে যাবো, তাহলে কি হবে? ain't অথবা aren't। আর আই তো প্রোনাউনই আছে, তাহলে প্রোনাউনটা হবে aren't I। শেষ। ওকে, ঠিক আছে, তাহলে আমরা এটা পারবো আশা করি। এখন আসো, যদি কোনো প্রশ্নে হ্যাভ, হ্যাজ, হ্যাড থাকে তাহলে আমরা এম দিলে পারবো
ইজ দিলে পারবো, আর দিলে পারবো। এম এর জায়গায় এম হবে, ইজের জায়গায় ইজ হবে, আর এর জায়গায় আর হবে। ওকে, তাহলে হ্যাভ হ্যাজ হ্যাড থাকলে কি করব? হ্যাভের জায়গায় হ্যাভেন্ট, হ্যাজের জায়গায় হ্যাজেন্ট, হ্যাডের জায়গায় হচ্ছে হ্যাডেন্ট। আচ্ছা ঠিক আছে, চলো তোমরা বলো তো এই হ্যাভ হ্যাজ হ্যাড এটা কোন টেন্সে বসে? এই হ্যাভ আর হচ্ছে হ্যাজ এই দুইটা কোন টেন্সে বসে? আর হ্যাড এটা কোন টেন্সে বসে? আর উইল হ্যাভ এটা কোন টেন্সে বসে? দেখি তোমরা বলো। এটা হচ্ছে 1, এটা 2, এটা হচ্ছে 3। তোমরা দেখি পারো কিনা। থ্যাংক ইউ এর টেক কোয়েশ্চেন কি ভাইয়া? ডোন্ট আই। এগুলো তো মানে আরো পরে যাব, আস্তে আস্তে যাবো। তো প্রথম ফিশ ইন দ্য পন্ড, ফিশ ইন দ্য পন্ড, ওন্ট ইউ? করো তোমরা, প্রশ্ন করো, মজার মজার প্রশ্ন। আমরা ক্লাসের শেষের দিক দিয়ে মজার প্রশ্নের উত্তর দিব, এখন কঠিনে যাচ্ছি না। এই ফিশ ইন দ্য পন্ড একটা ইম্পারেটিভ সেন্টেন্স। তারপর হচ্ছে একজন বলো থ্যাংক ইউ, থ্যাংক ইউ হচ্ছে একটা ইম্পারেটিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্স ডোন্ট আই। ফিশ ইন দ্য পন্ড বললাম তো, ফিশ ইন দ্য পন্ড, ওন্ট ইউ। ফিশ ইন দ্য পন্ড হচ্ছে কি? ওন্ট ইউ। আমরা পরে যাচ্ছি, এখনই এত ঝামেলা গেলে তো হবে না। আচ্ছা, তাহলে এইটা কি আমাদের ফিউচার পারফেক্ট, এইটা কি প্রেজেন্ট পারফেক্ট, রাইট? আর এইটা কি আমাদের পাস্ট পারফেক্ট। এখন প্রশ্ন হচ্ছে, একটু ধীরে ধীরে আমরা গভীরে ঢুকছি। এই উইল হ্যাভ, হ্যাভ বা হ্যাজ আর হ্যাড এগুলো পারফেক্ট টেন্সও হতে পারে, আবার ইনডেফিনিটও হতে পারে। কি ঝামেলা, কি মুশকিল রে বাবা, কি বলেন ভাই? আবার বলো, ক্লিয়ার করি। এগুলো পারফেক্ট তখনই হবে যখন এদের পরে V3 থাকবে। V3 কারা? V3 হচ্ছে পাস্ট পারফেক্ট, পাস্ট পার্টিসিপল বা পাস্ট পারফেক্ট যাই বলো না কেন, মানে পাস্ট পার্টিসিপল। তার মানে এদের পরে যদি V3 থাকে, আমরা পড়েছি না, ডু ডিড ডান, গো ওয়েন্ট গন, ইট অ্যাট ইটেন, তাহলে ভার্বের 3 নাম্বার ফর্মটা থাকলে এরা পারফেক্ট টেন্স হবে। বোঝা গেছে? আবার বলছি, যদি এই হ্যাভ, হ্যাজ, হ্যাড এবং উইল হ্যাভ এগুলো পরে যদি V3 থাকে তবে এরা পারফেক্ট টেন্স। আচ্ছা, তাহলে এইখানে উদাহরণটা দেখো তো। তাহলে খেয়াল করো তো, আমরা হ্যাভের নেগেটিভ কি বসাবো, আমরা সবগুলো আলোচনা করবো আস্তে আস্তে। আচ্ছা, তাহলে হ্যাভের পরিবর্তে কি হবে? হ্যাভেন্ট। হ্যাজের পরিবর্তে হ্যাজেন্ট। হ্যাডের পরিবর্তে কি হবে? হ্যাডেন্ট। ওকে, পারফেক্ট টেন্সে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট, ফিউচার পারফেক্ট। মানে আমি খেয়াল করবো V3টা আছে কিনা। আচ্ছা, জিল অ্যান্ড জো হ্যাভ বিন টু মেক্সিকো। দেখো এই যে হ্যাভের পরে বিন আছে না, বিনটা কার V3 বলতে পারবা? একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই বিনটা কার V3? আমরা আজকে একদম বেসিক থেকে আলোচনা করছি। হ্যাঁ, ট্যাগ কোয়েশ্চেন কঠিন জিনিস না, তারপরেও ট্যাগ কোয়েশ্চেন এমনভাবে শিখবো যেন তোমার এসএসসির পরে এইচএসসির জন্য কাজে লাগে। চলো, এই যে বিনটা, বিন কোন ভার্বের V3 তোমরা বলতে পারবা কেউ? এই তো আমাদেরকে সঞ্জিত সম্পদ বলে দিয়েছে, বি এর, রাইট। সাইমন বলেছে, গুড। এই তো বি এর, রাইট। তার মানে হচ্ছে এটা হচ্ছে বি এর V3। কার V3? বি এর V3। তার মানে তো এটা প্রমাণিত হয়ে গেল যে যেহেতু হ্যাভ, হ্যাজ, হ্যাডের পরে V3 আছে, মানে হ্যাভের পরে, তার মানে এটা আসলে পারফেক্ট টেন্স। ওকে, তাহলে কি করবো আমি দেখো তো, আমরা এটাকে ট্যাগ কোয়েশ্চেন করি। ওকে, তাহলে জিল অ্যান্ড জো হ্যাভ বিন টু মেক্সিকো, তাহলে আমরা কি মেইন ভার্বের ট্যাগ কোয়েশ্চেন করি নাকি অক্সিলারিটা ট্যাগ কোয়েশ্চেন করি? অক্সিলারিটা। তাহলে কি করবে? হ্যাভের নেগেটিভ কি হবে? হ্যাভেন্ট। হ্যাভের নেগেটিভ কি? হ্যাভেন্ট। আচ্ছা, এর পরের প্রশ্নটা হচ্ছে আমার, তাহলে প্রোনাউন কাকে বসাবো? আমি কি জিলের জন্য বসাবো না জো এর জন্য বসাবো? এটা বাংলা হচ্ছে জিল এন্ড জো হ্যাভ বিন টু মেক্সিকো। জিল এবং জো মেক্সিকোতে গিয়েছে। আচ্ছা, প্রশ্ন হচ্ছে এখন প্রোনাউন কার দিব? জিলেরটা দিব না জোয়েরটা দিব না দুইজনেরটাই দিব? দুইজনের যদি হয়, কারণ দুইজনেই গিয়েছে, তাহলে দুইজনেরটাই হবে। জিলকে দিলে জো মাইন্ড করবে, জোকে দিলে জিল মাইন্ড করবে। তাহলে দুইজনকে যদি দেই তাহলে এদের প্রোনাউনটা কি? দুইজনের প্রোনাউন কি হয় বলো দেখি? এই তো হ্যাভেন্ট দে। বাহ, মাশাআল্লাহ, আমাদেরকে
কি সুন্দর সুন্দর বাচ্চারা অ্যান্সার দিয়ে দিচ্ছে। তাহলে কি হবে, আমাদের একের বেশি যদি প্রোনাউন হয় তাহলে এদের প্রোনাউন কি হয়, দে, হ্যাভেন্ট, দে। ওকে, হ্যাভেন্ট, দে। তাহলে আমরা হ্যাভ, হ্যাজ, হ্যাড দিয়ে যদি আমাদের পারফেক্ট টেন্স আসে তাহলে সেটা আমরা আশা করছি পারবো। আমি একটা কোয়েশ্চেন দিচ্ছি, তোমরা অ্যান্সার করো। ভাইয়া কোয়েশ্চেন দিচ্ছি, তোমরা এটা অ্যান্সার করো। ওকে, তোমরা এটা কোয়েশ্চেন করো, এটা তোমাদের প্রশ্ন। হ্যাডেন্ট হি, দে কেন হবে? আয়েশা মারিয়াম বলেছে দে, দে কেন হবে? দেখো আয়েশা মারিয়ামকে ভাইয়া কোয়েশ্চেনটা বুঝাই দিচ্ছি, খেয়াল করো আয়েশা। এই যে আমি এর আগেরটা ভাইয়া কেন দে লিখছি, দে হবে যদি একের বেশি মানুষ হয়, মানে এখানে জিল ছিল এবং জো ছিল, কিন্তু এইখানে কিন্তু মাই ফাদার একজন মানুষ, তাহলে একটা পুরুষ মানুষের প্রোনাউন হচ্ছে হি। আবার বলছি, একজন ছেলে মানুষের প্রোনাউন কি হবে? একজন ছেলে মানুষের প্রোনাউন কি হবে? হি। আর একজন মেয়ে মানুষের প্রোনাউন কি হবে আয়েশা, বলো তো ভাইয়া? ঠিক আছে, তাহলে মাই মাদার বললে হি, শি, আর মাই ফাদার বলে হচ্ছে হি হবে। ওকে, চলো আমরা তারপর আগেই। মাই ফাদার হ্যাড ভিজিটেড টু লন্ডন, তাহলে কি হবে? হ্যাডের নেগেটিভ হচ্ছে হ্যাডেন্ট, আর মাই ফাদারের জন্য কি হবে? হি। ওকে, হ্যাডেন্ট, হি। চলো আমরা তার পরে পেজে যাচ্ছি। হ্যাভ টু থাকলে আমরা কি করব? হ্যাভ টু, এইবার আসো প্রশ্ন। ওকে, এইবার আমরা একটু গুরুত্বপূর্ণ প্রশ্নে আস্তে আস্তে আসছি। হ্যাভ টু থাকলে আমরা করবো হচ্ছে, যদি আমরা বলেছি কি হ্যাভ থাকে তাহলে কি হবে? হ্যাভেন্ট। হ্যাজ থাকলে হ্যাজেন্ট, হ্যাড থাকলে হ্যাডেন্ট। কিন্তু প্রশ্ন যদি হ্যাভ টু থাকে তাহলে হবে হচ্ছে ডোন্ট। বলতো কি হবে? হ্যাভেন্ট থাকলে কি হবে প্রশ্নে? ডোন্ট। হ্যাভেন্ট থাকলে কি হবে? ডোন্ট। আচ্ছা, তাহলে আমি দেখি, উই হ্যাভ টু হারি, তাহলে এইটা পজিটিভ না নেগেটিভ? এটা একটা পজিটিভ সেন্টেন্স, তাহলে কি হবে? ডোন্ট হয়ে যাবে নেগেটিভে, তাহলে ডোন্ট। তাহলে উই তো নিজেই প্রোনাউন, তাহলে উই এর জায়গায় আমরা উইটা বসিয়ে দিব, তাহলে ডোন্ট উই। ঠিক আছে, V3 না থাকলে কি করব? এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে ভাইয়া V3 যদি না থাকে তখন আমরা কি করব, এটা কিভাবে অ্যান্সার করব? আসছি, সব উত্তর দিব, সব প্রশ্ন উত্তর দিব আজকে তোমাদের, চেষ্টা করব সবগুলো প্রশ্ন উত্তর দেওয়ার জন্য তোমাদের। যে চলো, কেন হলো ভাইয়া? এটা একটা প্রশ্ন, যে ভাইয়া এটা কেন হলো, চলো আমরা এটা আলোচনা করি। দেখো আমি একটা সেন্টেন্স লিখি, হি হ্যাজ টু গো, হি হ্যাজ গন। এই সেন্টেন্সটা আমি তিনটা জিনিস বুঝাই দিব। হি হ্যাজ আ পেন। আচ্ছা, এই তিনটা বাক্যের অর্থগুলো একটু বিবেচনা করো, তাহলে তোমার কাছে উত্তরটা সহজ মনে হবে। আমরা একটু চলো একটু ডিপ অ্যানালাইসিসে যাই।
হি হ্যাজ টু গো, তাকে যেতে হয়। এটা কি বাংলা কি? তাকে যেতে হয়। এটা অক্সিলারি ভার্ব, মোডাল অক্সিলারি। তাকে যেতে হয়। আচ্ছা, হি হ্যাজ গন, সে গিয়েছে। সে গিয়েছে। হি হ্যাজ আ পেন, তার একটি কলম আছে। তার একটি কলম আছে। এখন প্রশ্ন হচ্ছে, তোমরা বলো তো এই তিনটা সেন্টেন্সের মধ্যে কোনটা পারফেক্ট টেন্স? পারফেক্টের সেন্টেন্স কোনটা বা পারফেক্ট টেন্সের উদাহরণ কোনটা বলো? দুই নাম্বারটা, রাইট? তাহলে পারফেক্ট যদি হয় 2 নাম্বার, তাহলে পারফেক্ট যদি 2 নাম্বার হয় তাহলে তাহলে কি হবে? পারফেক্ট যদি আমি বলছি হ্যাভ হ্যাজ হ্যাড যদি পারফেক্ট টেন্স হয় তাহলে সেই জায়গায় কি হবে? হ্যাজের পরিবর্তে হ্যাজেন্ট হয়। বাকিগুলোর ক্ষেত্রে কিন্তু পারফেক্ট টেন্স না, এরা ইনডেফিনিট টেন্স। তার মানে এইটা একটা কি টেন্স? এটা একটা পারফেক্ট টেন্স, এটা পারফেক্ট, কিন্তু এইটাও ইনডেফিনিট, এইটাও আবার কি ইনডেফিনিট। এইটা মাথায় রাখতে হবে। এটাকে আমরা মোডাল ভার্ব যদিও ধরছি, কিন্তু এটা ইনডেফিনিট মিনিং দেয়। হি হ্যাজ টু গো, তাকে যেতে হয়। হি হ্যাজ এ পেন, তার একটা কলম আছে। হি হ্যাজ গন, সে গিয়েছে। হি হ্যাজ এ পেন, তার একটা কলম আছে। তার মানে হ্যাজ যদি শুধু পারফেক্ট টেন্সের ক্ষেত্রে বসে, পারফেক্ট টেন্স বোঝার উপায় কি? V3 থাকবে। তাহলে পারফেক্ট টেন্স যদি হয় তাহলে হ্যাজের পরিবর্তে হ্যাজেন্ট হবে। আর যদি সেটা পারফেক্ট না হয়, এরকম হ্যাজ টু হয় অথবা হ্যাজ আ পেন, একটি কলম আছে, এরকম ইনডেফিনিট হয়, তাহলে সেক্ষেত্রে হচ্ছে হ্যাজের পরিবর্তে হবে হচ্ছে ডাজেন্ট। কি হবে? ডাজেন্ট। খুব মনোযোগ দিয়ে বুঝবা। আবার বলছি, হ্যাজ দিয়ে 3 ধরনের বাক্য হয়। হ্যাজ টু একটা বাধ্যবাধকতা বোঝায়, হ্যাজ প্লাস V3 পারফেক্ট টেন্স, আবার হ্যাজ প্লাস একটা কোনো কিছুর নাম, এটা হচ্ছে কোনো কিছু আছে বোঝায়। আমার কাছে এটা আছে, আমার কাছে একটি কলম আছে। আই হ্যাভ আ পেন, আমার একটি কলম আছে। শি হ্যাজ আ পেন, তার একটি কলম আছে। সাইমা হ্যাজ আ বুক, সাইমার একটি বই আছে। শি হ্যাজ আ গুড টিচার, তার একজন ভালো শিক্ষক আছে। ওকে, তাহলে যদি পারফেক্ট হয় তাহলে পারফেক্টে কি হবে? হ্যাজের পরিবর্তে হ্যাজেন্ট। আর বাকি যদি হ্যাজ টু হয় বা হ্যাভ টু হয় সেক্ষেত্রে ডাজেন্ট নিতে হবে, যদি পারফেক্ট টেন্স না হয়। তাহলে এইটা যেহেতু পারফেক্ট টেন্স, তাহলে আমি কি করবো? হ্যাজের জায়গায় হ্যাজ নেগেটিভ করে দিব হ্যাজেন্ট, আর হিয়ার হি থাকবে। তাহলে আমি তো বললাম যে পারফেক্ট টেন্স হলে হ্যাজেন্ট হবে, অন্যগুলো কি হবে তাহলে? ডাজেন্ট। অন্যগুলো কি হবে? ডাজেন্ট। তাহলে এটার উত্তর কি হচ্ছে? 1 নাম্বার ডাজেন্ট হি, কারণ কি? এটা হচ্ছে বাধ্যবাধকতা বুঝিয়েছে, এটা পারফেক্ট টেন্স না। আবার 3 নাম্বার আসো, হি হ্যাজ আ পেন, তার একটি কলম আছে বুঝিয়েছে, এইটাও পারফেক্ট টেন্স না, কারণ কি? হ্যাজের পরে V3 নাই। এইটা অ্যান্সার কি হবে? ডাজেন্ট। এখন কি ক্লিয়ার হয়েছে যারা প্রশ্নটা করেছিলে? যারা প্রশ্ন করেছিল যে এই জিনিসটা কঠিন লাগছে বা বুঝি না, এটা এখন ক্লিয়ার হয়েছে কিনা? ওকে, চলো আমরা তারপরে যাই। হ্যাঁ, ওকে। তাহলে হ্যাজ টুর জন্য কি হয়? ডাজেন্ট। তাহলে এটা অ্যান্সার করো তো সবাই। হি হ্যাজ টু হারি, তাহলে এটা যেহেতু হ্যাজ টুর জন্য হারি ডাজেন্ট হয়, তাহলে এটা অ্যান্সার করো সবাই। আমি কিন্তু অনেক প্রশ্ন করি, ঠিক আছে? আমি তো অনেক প্রশ্ন করি, ক্লাসের মধ্যে অনেক প্রশ্ন উত্তর দিতে হয়। ডিটেন্টারটা একটু বুঝান, ডিটেন্ট আসতেছি আমরা। হ্যাঁ, ডিটেন্টে আসবো। তাহলে এটা অ্যান্সার কি হবে? কারণ হ্যাজ টুর জন্য কি হয়? ডাজেন্ট। তাহলে এটার অ্যান্সার কি হবে? ডাজেন্ট
হি। ওকে, কারণ কি এটা পারফেক্ট টেন্স না, কারণ কি এটি পারফেক্ট টেন্স নয়, এটি পারফেক্ট টেন্স নয়। ঠিক আছে, পারফেক্ট টেন্স কি হবে? হ্যাজের জায়গায় হ্যাজেন্টই হবে। ওকে, তারপর আসি হ্যাড টু। এবার আসো আবার গুরুত্বপূর্ণ আলোচনা। এখন প্রশ্ন হচ্ছে, যেমন ভাইয়া হ্যাডের আবার 3টা এক্সাম্পল দিই। দেখো, যেমন লিখলাম হি হ্যাড পাসড দ্য এক্সাম, এটা একটা কোয়েশ্চেন। হি হ্যাড টু গো দেয়ার, এটা একটা কোয়েশ্চেন। হি হ্যাড আ নাইস কার, তার একটি সুন্দর গাড়ি ছিল। তোমরা বলো তো কোন সেন্টেন্সটা এখানে পারফেক্ট টেন্স? হ্যাডের ব্যবহার কিন্তু সবসময় যে পারফেক্ট টেন্স হবে নট নেসেসারিলি, 3 ভাবে এই হ্যাড বসতে পারে। এখন তোমরা প্রশ্ন হচ্ছে আমার এই 3 বাক্যের কোনটা পারফেক্ট টেন্স? 1 নাম্বার, রাইট। এই তো আমাদেরকে নাহিদ, সানজিদা তারা মোটামুটি উত্তর সঠিক দিয়েছে। তাহলে এইটা হচ্ছে আমাদের পারফেক্ট, আর বাকি দুটো কি ইনডেফিনিট, রাইট? তাহলে আমরা জানি কি পাস্ট ইনফিনিটের জন্য কি হয়? আমরা জানি কি পাস্ট ইনফিনিটে পাস্ট পারফেক্ট, এটা কিসে আছে আমাদের? এটা হচ্ছে আমাদের পাস্ট পারফেক্ট, এটা পাস্ট পারফেক্ট, এইটাও পাস্ট ইনফিনিট, আবার এটাও কিন্তু পাস্ট ইনফিনিট। বুঝা গেছে? তাহলে এই বুঝতে হবে যে যদি হ্যাডের পরে V3 না থাকে তাহলে সেটা পাস্ট পারফেক্ট না। তাহলে কি করবো আমরা? পারফেক্টের ক্ষেত্রে হ্যাড সরাসরি চলে আসবে, হ্যাডেন্ট হি। তাহলে এই দুটো কি হবে? এই দুটো যদি পারফেক্ট না ইনডেফিনিট, তাহলে কি নিব? ডিডেন্ট নিব। হ্যাজ টু থাকলে কি হবে? ডিডেন্ট হি। আবার এটাও কি হবে? ডিডেন্ট হি। তার মানে আমরা যখন হ্যাভ, হ্যাজ আর হ্যাড এই 3টা পর্ব তখন আমরা এই 3 ভাবে ব্যাখ্যা করে যদি পড়ি তাহলে আমাদের 3টা জিনিস একসাথে পড়া ক্লিয়ার হয়ে যাবে। বোঝা গেল জিনিসটা? আচ্ছা, এই তো সবাই মোটামুটি এখন অ্যান্সার দিতে পারছো। তো এবার আমি একটা কোয়েশ্চেন দিই, এটা উত্তরটা তোমরা করো দেখি। এই প্রশ্নের উত্তর তোমরা করো। আয়েশা has to walk বলো এটা কি হবে? আয়েশা has to walk a long way every day. Aisha has to walk a long way every day. So এইটা কি হবে? এই তো সুন্দর, বা এই ইয়া দিলা কি আবার? এখানে হ্যাড, আমি তো হ্যাজ টু দিছি, আমি দিছি হ্যাজ টু, কিন্তু অনেকে ডিটেন অ্যান্সার দিচ্ছে। এদের সানজিদার সম্পদ কিন্তু ডিটেন অ্যান্সার দিছো। সানজিদা কেন? শাহিনও ডিটেন দিছো। শাহিন কেন ডিটেন দিছো? দেখো ভাই কি হ্যাড পড়াচ্ছি বলে? এই তো তুমি ধরা খেয়ে গেলা। আমি যখন দিয়েছি হ্যাজ, কিন্তু তুমি কিন্তু হ্যাজ আমরা পড়ে আসছি অলরেডি, তুমি ডিট কেন দিলা? ডিট তো হবে না এখানে, তাই না? সানজিদ রাইট। ওকে, ডাজেন্ট হি। তাহলে এটা কি হবে আমাদের? যেহেতু এটা পারফেক্ট না, পারফেক্ট হলে কিন্তু হ্যাজেন্ট হতো। যেহেতু পারফেক্ট না, তাহলে অ্যান্সার কি হবে আমাদের? তাহলে আমাদের অ্যান্সারটা হবে হচ্ছে ডাজেন্ট। ঠিক আছে? ওকে, তাহলে আমরা ডিডেন্ট, ডাজেন্ট এগুলো আমরা পারলাম। চলো আমরা তার পরের স্লাইডে যাচ্ছি। এবার আসো খুব সহজ একটা মাঝখান দিয়ে একটা সহজ জিনিস শিখাই দিই, ঠিক আছে? যদিও এখন আসার কথা না, তারপর চলে আসছে, কিছু করার নাই। চলো আমি একটু এই জিনিসটা শিখে নিই। এটা হচ্ছে মোস্ট কমন এবং সব
সবচেয়ে কমন, মোস্ট কমন একটা কোয়েশ্চেন, এটা সব জায়গায় আসে, সববার পরীক্ষায় একটা না একটা কোয়েশ্চেন লেটাস বা ল্যাটস দিয়ে থাকবে। এই ল্যাটসের সংক্ষিপ্ত রূপ কি? ল্যাটস বা ল্যাটাস, ল্যাটস অথবা ল্যাটাস। ল্যাটাস যদি কোনো প্রশ্ন থাকে, মানে তোমার ইম্পারেটিভ সেন্টেন্স, এটা ল্যাটাস দিয়ে কোন সেন্টেন্স তৈরি হয়? ইম্পারেটিভ। ল্যাটাস বা ল্যাটস যদি কোনো প্রশ্ন থাকে, তাহলে আমরা চোখ বন্ধ করে কোনটা অ্যান্সার দিব বলো তো? চোখটা বন্ধ করে আমরা অ্যান্সার দিব হচ্ছে শ্যাল উই। কি অ্যান্সার দিব? শ্যাল উই। আর কিচ্ছু দরকার নাই। ল্যাটাস দেখছো প্রশ্নে, শ্যাল উই। ল্যাটস দেখছো, শ্যাল উই। খালি চোখটা বন্ধ করে শ্যাল উই দিবা। কিন্তু ল্যাটাস বা ল্যাটস হইতে হবে। ল্যাট হিম, ল্যাট দ্যাম এগুলো হলে কিন্তু হবে না। ওকে, তাহলে ল্যাটাস বা ল্যাটস থাকলে কি হবে? শ্যাল উই। কিন্তু কিন্তু আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, যদি ল্যাটাস বা ল্যাটস ছাড়া যদি অন্য টপিক থাকে, যেমন ধরো ভাইয়া যদি বলি, যেমন লেট হিম, লেট মি, লেট কামাল, লেট দেম, যদি এগুলো থাকে তাহলে তোমরা অ্যান্সার করছো উইল ইউ। কি অ্যান্সার করবা? উইল ইউ। একদম মাথার মধ্যে গেঁথে ফেলো। এই দুইটা জিনিস পারলে তোমার ল্যাট দিয়ে আর কোনো সমস্যা হবে না। কি বললাম? যদি ল্যাটাস বা ল্যাটস দিয়ে শুরু হয় বাক্যটা, ল্যাট আস অথবা ল্যাটস, দুটা জিনিস। কি বললাম? লেট আস অথবা লেটস, এই দুটো শব্দ দিয়ে যদি ইম্পারেটিভ সেন্টেন্সটা শুরু হয়, তুমি নির্দ্বিধায় চোখ বন্ধ করে অ্যান্সার দেবে কি দিয়ে? শ্যাল উই। আর যদি সেটা লেট আস না হয়ে লেট মি হয়, লেট হিম হয়, লেট হার হয়, লেট কামাল হয়, লেট জামাল হয়, লেট দেম হয়, সেই ক্ষেত্রে অ্যান্সার হবে হচ্ছে উইল ইউ। কি হবে অ্যান্সার? উইল ইউ। তাহলে ভাইয়া দুটো এক্সাম্পল দিচ্ছি, তোমরা অ্যান্সার করে দেখাও ভাইয়াকে। আমি লিখলাম যে let us go on a picnic, এইটা একটা কোয়েশ্চেন। আর 2 নম্বর কোয়েশ্চেনটা অ্যান্সার করা হচ্ছে ওকে, এই দুটো কোয়েশ্চেন অ্যান্সার করো। সেটা অ্যান্সারগুলো একটু অ্যান্সার করে দাও তো দ্রুত। এই তো গুড ভাই। কে এত হাসতেছে? যারা খুশি, যাদের মনে আনন্দ আছে তারা হাসতেছে, সমস্যা কি? হাসুক। ওকে, তাহলে এটা অ্যান্সার কি হচ্ছে আমাদের? আমরা এটার উত্তর পাচ্ছি হচ্ছে লেট আস গো অন আ পিকনিক। যেহেতু আস আছে তাহলে কি হবে? আমাদের চোখ বন্ধ করে শ্যাল উই। তারপর আসি লেট হিম, যেহেতু এটা লেট আস না তাহলে কি? উইল ইউ। তাহলে উত্তর মোটামুটি আমাদের ক্লিয়ার লেট আস দিয়ে। আসি এবার আমরা মোডাল ভার্বে আসি। মোডাল ভার্বের ক্ষেত্রে আমরা কি করব? মোডাল ভার্ব, চলো মোডাল ভার্ব কারা একটু দেখি তো। মোডাল ভার্ব কি কি আছে আমরা একটু চেক করে নিই। হ্যাঁ, উইল থাকলে কি লিখবো আমরা? ওন্ট। উইল থাকলে কি লিখবো? ওন্ট। পজিটিভ থাকলে নেগেটিভ। শ্যালের কি? শ্যালের নেগেটিভ হচ্ছে কি হবে বলতো? শ্যালের নেগেটিভ কি? শ্যালের নেগেটিভ হচ্ছে উইল লিখবা, মানে ওন্ট লিখবা। এই দুইটার জন্য মাথায় রাখো, শ্যাল এবং উইল এই দুইটার জন্যই তুমি লিখবা হচ্ছে কি? ওন্ট। এখন প্রশ্ন হচ্ছে ভাই শ্যালের কি আলাদা কিছু নাই? হ্যাঁ, শ্যালের আছে। শ্যালের জন্য তোমরা একটা লিখতে পারো, সেটা হচ্ছে শান্ট, SHANT, কিন্তু এটার ব্যবহার এখন আর হয় না।
বোঝা গেছে আমার কথা? শান্টের ব্যবহারটা এখন হয় না, এখন সব জায়গায় ওন্ট। তাহলে শ্যালের জন্য ওন্ট লিখবা ট্যাগের মধ্যে, উইলের জন্য কি লিখবা? ওন্ট লিখবা। ক্যানের জন্য কান্ট, কুডের জন্য কুডেন্ট। আরও আছে ভাই, এগুলো লিখে দিচ্ছি দেখো। মেয়ের জন্য কি হবে? মেইন্ট। মাইটের জন্য মাইট অ্যান্ড, শুড থাকলে শুডেন্ট, তারপর যদি থাকে তোমার ধরো ওথ টু, সেটার জন্য কি হবে? শুডেন্ট। যদি থাকে ইউজ টু, ইউজ টুর জন্য কি হবে? ডিডেন্ট। ঠিক আছে, ওকে। এই হচ্ছে আমাদের মোটা দাগে আলোচনা। আমরা দেখে নিই, তাহলে আমরা এখানে একটু লিখে দিই, শ্যাল অথবা উইলের জন্য কি হবে আমাদের? ওন্ট। আচ্ছা, তাহলে একটু খেয়াল করো, ইউ উইল হেল্প, তাহলে কি লিখবা তুমি? ইউ উইল হেল্প। উইলের নেগেটিভ কি? ওন্ট। তাহলে উইলের নেগেটিভ কি পাচ্ছি আমরা? ওন্ট। আর ইউ এর ইউ আসবে, ওন্ট ইউ। ঠিক আছে, আচ্ছা এইটা অ্যান্সার করো। তাহলে আমরা এটা একটা অ্যান্সার করে দেখি তো, সবাই একটু অ্যান্সার করো তো। ইউজ টু এর পরিবর্তে কি হবে? বা একটু আগে লিখছি ডিডেন্ট, তাহলে তোমরা একটা অ্যান্সার করো তো। উই ইউজড টু গেট আপ আর্লি, এটা অ্যান্সার করো সবাই। ওকে চলো, তো আমরা তারপরে আছি। তাহলে কি হবে? ইউজটার জন্য কি হবে? ডিডেন্ট। তাহলে ডিডেন্ট ডিডেন্ট উই হবে, তাই না? ওকে, তারপর আমরা যাই ওথ টুর জন্য কি লিখছি? শুডেন্ট। তাহলে এটাও পারবা তোমরা। উই ওথ টু গো, তাহলে ওথ টু যদি কোনো আমাদের মোডাল হিসেবে থাকে সেটাছে, সেটা কি করবো? শুডেন্ট করবো। উই ওথ টু গো শুডেন্ট, শুডেন্ট উই। ঠিক আছে, শুডেন্ট উই। উই ওথ টু গো শুডেন্ট উই। তারপর হ্যাড বেটার। হ্যাড বেটারের জন্য শুড, তাহলে আমরা শুড দিয়ে তিনটা পাচ্ছি, খেয়াল করো। যেমন ধরো শুড, তারপর হচ্ছে ওথ টু, এবং হচ্ছে হ্যাড বেটার। এই তিনটার জন্য আমাদের কি হবে? শুডেন্ট। বুঝে গেল বাচ্চারা? তাহলে এইটার অ্যান্সার কি হবে বলে দাও তো একটু কমেন্টে দেখি। মোবারক ইসলাম, স্টুডেন্টের বানান ভুল হয়েছে মোবারক। ওথ টুকে ওথ অ্যান্ড, হ্যাঁ ওথের জন্য তুমি চাইলে ওথ অ্যান্ড লিখতে পারবা। ওথ অ্যান্ড টু এইটাও হয়। ওথ টুর জন্য ওথ অ্যান্ড টুও হয়। হেড বেটারের জন্য হ্যাড অ্যান্ড বেটার হয় না। হ্যাঁ, হেড বেটারের জন্য হচ্ছে স্টুডেন্ট হয়। ওকে, তাহলে হেড বেটার কি হবে? স্টুডেন্ট। উই হ্যাড বেটার গো নাও, তাহলে কি হবে?
শুডেন্ট উই, ঠিক আছে, শুডেন্ট উই। ওকে, তারপরে তাহলে এগুলো আমরা একটু করি তো, দেখি আমরা পারি কিনা। সবাই একটু এগুলো অ্যান্সার করো। দে শুড টেক এক্সারসাইজ, তাহলে কি হবে? শুড যেহেতু অ্যাফার্মেটিভ বা পজিটিভ, তাহলে কি হবে? নেগেটিভ। শুডেন্ট দে। সবাই একটু বাকিগুলো অ্যান্সার করো। ভাইয়া 1 নাম্বারটা করে দিলাম, তোমরা বাকিগুলো টেন্স বুঝে বুঝে করো দেখি। 2 3 4 5 6। ভাইয়া 3টা করবো, তোমরা 3টা করবা। দ্য ওয়ার্ক ক্যান বি ডান, তাহলে ক্যান বির মধ্যে আমরা কোনটা নিব? এই ক্যানটা নিব, তাই না? তাহলে ক্যানের নেগেটিভ কি? কান্ট। কান্ট। তাহলে দ্য ওয়ার্কের প্রোনাউন কি? বস্তুবাচক কোন জিনিসের প্রোনাউন হচ্ছে ইট। খেয়াল করো, বস্তুবাচক জিনিসের প্রোনাউন কি? ইট। বস্তুবাচক একটি ওকে, তাহলে কান্ট ইট হবে বস্তুবাচক যেহেতু, তাহলে এটাতে হিসি হবে না, হিসি পুরুষ মহিলা, তাহলে ইট, কান্ট ইট। তুমি তো বিটা আনতে যাবে না, এই বি কিন্তু আসবে না, শুধু মেইন অক্সিলিয়ারি আসবে, মেইন মোডালটা। জর্জ উড ডু দ্য ওয়ার্ক, তাহলে জর্জ যেহেতু একটা ছেলের নাম কি হবে? হি, তাহলে উডের নেগেটিভ কি? উডেন্ট। উডেন্ট হি, ঠিক আছে। এবার তোমরা বাকি 3টা করো। ভাইয়া 3টা করে দিলাম। ওকে, তাহলে অনেকেই সঠিক উত্তর দিয়ে দিয়েছো। তাহলে আমি একটু খেয়াল করি। ইউ মে অ্যাজ ওয়েল সিং আ সং, তাহলে এইখানে আমাদের অক্সিলিয়ারি যদি মে, তাহলে নেগেটিভ কি হবে? মেইন্ড। তাহলে আমি কি করবো? মেইন্ড। আর এখানে ইউ এর প্রোনাউন হচ্ছে ইউ থাকবে, মেইন্ড ইউ। ওকে, তাহলে আই কুডেন্ট হিয়ার ইউর ভয়েস, তাহলে আই কুডেন্ট হিয়ার, তাহলে কুডেন্টের নেগেটিভ কি হবে? পজিটিভ হয়ে যাবে, তাহলে কুড থাকবে শুধু, তাই না? কুড আই, ঠিক আছে, কুড আই। লাস্ট, শি মাইটেন্ট রিসাইট দ্য পোয়েম, তাহলে মাইটেন্ট নেগেটিভ, পজিটিভ হয়ে যাবে, তাহলে কি করবো আমি? মাইট শি, মাইট শি। আমি একটু দেখি কাদের কাদের উত্তর সঠিক হয়েছে। মাইট ইউ কেন? আচ্ছা, মেইন টু, হ্যাঁ হ্যাঁ সঠিক হয়েছে। 2 নম্বর স্টুডেন্টটাই। ওকে, আমাদেরকে একসাথে সবগুলো উত্তর জানিয়ে দিয়েছে একজন স্টুডেন্ট, সাজিদ সম্পদ। সুন্দর হয়েছে সাজিদ, তোমার উত্তরগুলো ফাইন। তাহলে মোটামুটি এগুলোই পারবা তোমরা। এখন বলো তো, মোডাল ভার্ব দিয়ে যদি তোমাদেরকে যে কোনো প্রশ্ন আসে তাহলে উত্তর করতে পারবে? একটু জানাও তো আমাকে। একটু বলো তো তোমরা এই উত্তরটা করতে পারবে কিনা? ক্লিয়ার ভাই, পারবো। ওকে ফাইন। হ্যাঁ সবাই দিস, আমি দেখছি। অনেকে বলছে, তাহসিন বলতেছে ভাই আমি তো দিছিলাম। আমি অনেকেরগুলোই দেখছি, নাম পড়লে হয়তো অনেক সময় যাবে। ভাই আস্তে আস্তে আগাচ্ছে, ঠিক আছে।
আচ্ছা, মেইন ভার্বের ক্ষেত্রে কি করবা? এবার হচ্ছে গুরুত্বপূর্ণ প্রশ্ন। মেইন ভার্ব মানে কোথায়? আমাদের দুষ্ট দুইটা টেন্স আছে না, কি কি? প্রেজেন্ট ইনডেফিনিটের ক্ষেত্রে আমি কি করব? ডোন্ট অথবা ডাজেন্ট। মাথায় রাখো, কোথায় ডাজেন্ট বসাবো সেটা ভাই আলোচনা করছি। আর পাস্ট ইনডেফিনিটে কি হবে? পাস্ট ইনডেফিনিটে আমরা বসাবো হচ্ছে কি না, এই আলোচনাগুলো আমরা একটু এই পাশে করি, তাহলে আমাদের স্পেস পাবো আমরা। খেয়াল করো, আমরা এবার দুষ্টু দুইটা টেন্সে আলোচনা করি। কি বলেছে দেখো, মেইন ভার্বের ক্ষেত্রে, অর্থাৎ যেসব ক্ষেত্রে কোনো অক্সিলিয়ারি নাই, শুধু মেইন ভার্ব আছে, এক্ষেত্রে কিভাবে অ্যান্সার করবো আমরা, এটা একটু খেয়াল করি। আমাদের মেইন ভার্ব আছে কোন দুইটা টেন্সে? মেইন ভার্ব থাকে দুইটা টেন্স, সেটার নাম কি? একটার নাম হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট, আর আরেকটার নাম হচ্ছে পাস্ট ইনডেফিনিট। বুঝা গেছে? একটার নাম কি? প্রেজেন্ট ইনডেফিনিট, আর একটার নাম হচ্ছে পাস্ট ইনডেফিনিট। ওকে, তাহলে যদি হয় এই অবস্থা, এই যদি হয় আমাদের নাম প্রেজেন্ট ইনডেফিনিট আর হচ্ছে পাস্ট ইনডেফিনিট, তাহলে আমাদের করণীয় কি? এক্ষেত্রে মাথায় রাখতে হবে প্রেজেন্ট ইনডেফিনিটের অক্সিলারি হবে হচ্ছে ডোন্ট অথবা ডাজন্ট, আর পাস্ট ইনডেফিনিটের হবে হচ্ছে ডিডেন্ট। কি হবে? ডিডেন্ট। এইটা একটু মাথায় রাখো, এটা একটু মাথায় রাখো। কি? প্রেজেন্ট ইনডেফিনিট হচ্ছে ডোন্ট বা ডাজন্ট, আর পাস্ট ইনডেফিনিটের হবে হচ্ছে ডিডেন্ট। ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন ভাই আমরা বুঝবো কিভাবে কখন আমি ডোন্ট নিব, কখন আমি ডাজন্ট নিব? এটা একটা প্রশ্ন না? আচ্ছা, ডাজেন্ট হবে কখন কখন একটু খেয়াল করো। ডাজেন্ট হয় কখন সেটা আমরা একটু লিখে দিচ্ছি, যে সাবজেক্টটি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের অক্সিলারি হিসেবে ডাজেন্ট হয়। কি হয়? ডাজেন্ট হয়। এখন কোনগুলো থার্ড পারসন সিঙ্গুলার? যেমন ধরো হি, শি, ইট, কামাল, জামাল, এরকম একজনের নাম, একজনের নাম, এগুলো হচ্ছে আমাদের কি? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। ওকে, বোঝা গেছে? তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট আমাদের অক্সিলারি দুইটা, একটা হচ্ছে ডোন্ট আর হচ্ছে ডাজেন্ট, পাস্ট হচ্ছে ডিডেন্ট। তাহলে ডাজেন্ট কার কার সাথে যায়? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সাথে। হি, শি, ইট, কামাল, জামাল, এরকম একজনের নাম হলে। ওকে, আসো, রবার্ট গোস টু ইউনিভার্সিটি। এইটা করো তো দেখি, তোমরা করো যতটুকু বুঝছো। তোমরা যদি বুঝে থাকো তাহলে এই কোয়েশ্চেনটার অ্যান্সার তোমরা করো। প্রথম কোয়েশ্চেনের উত্তরটা তোমাদের জন্য। একটা কোয়েশ্চেন দুইবার আসছে, রবার্ট গোস টু স্কুল। এটা দেখা যাক কার কার উত্তরগুলো সঠিক হচ্ছে। আচ্ছা, তাহলে মোটামুটি অনেক অ্যান্সার দিয়েছো। যেমন হচ্ছে শান্ট হি। কি শান্ট হি কেন হবে?
আয়েশা মরিয়ম একটা উত্তর দিয়েছো, কিন্তু এটা অনেক ভুল হয়েছে উত্তরটা। আচ্ছা, আমরা একটু অ্যান্সারগুলো দেখছি, চলো আমি একটু ব্যাখ্যাগুলো দেখি। রবার্ট গোস টু স্কুল, তাহলে গোস কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাহলে কি হবে রবার্ট যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার, ওই যে বলছি না হি শি ইট কামাল জামাল এরকম একজনের নাম, তাহলে রবার্ট যেহেতু একজন মানুষের নাম তাহলে কি হবে হি হবে, তাহলে কি থার্ড পারসন সিঙ্গুলার, তাহলে রবার্টের জন্য কি হবে ডাজেন্ট হি, রবার্ট ছেলে মানুষ তাই কি হবে প্রোনাউন হি, ডাজেন্ট হি। ওকে, তারপর আসি উই ডোন্ট প্লে ফুটবল, তাহলে ডোন্ট তো নেগেটিভে আছে, তাহলে আমরা নটটা কেটে দিব, নেগেটিভ থেকে পজিটিভ হয়ে যাবে, ডু উই, শেষ। তাহলে আমরা নেগেটিভকে কেটে দিব, পজিটিভ করে ফেলবো, তাহলে ডোন্ট থেকে ডু থাকবে, আর উই তো নিজেই প্রোনাউন। ওকে, তারপরে হি ডিড নট, তাহলে নটটা কেটে দিব, হয়ে গেল। পজিটিভ থেকে নেগেটিভ করতে একটু কঠিন, কিন্তু নেগেটিভ থেকে পজিটিভ করতে তো কঠিন না, কারণ কি তুমি নটটা কেটে দিলে হয়ে গেছে। হি ডিড নট রিসাইট দ্য পোয়েম, তাহলে আমি নটটা কেটে দিলাম, কি হবে তাহলে ডিড হি, শেষ। তারপরে এটা আমরা করেছি একবার, উই প্লে ফুটবল, এটা আবার ইনডিফিনিট টেন্স কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার না, সাবজেক্ট কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার না, তার মানে ডাজেন্ট হবে না, কি হবে ডোন্ট উই, ডোন্ট উই, ঠিক আছে। আচ্ছা, লাস্ট হি প্লেজ ফুটবল, লাস্টেরটা কি হবে, লাস্টেরটা বলো তো দেখি, লাস্ট কোয়েশ্চেনটা সবাই একটু বলো তো দেখি, লাস্ট কোয়েশ্চেনটা অ্যান্সার করো। সবাই একটু লাস্ট কোয়েশ্চেনটা অ্যান্সার করো দেখি তো। ডাজেন্ট হি, রাইট। এই তো আমাদেরকে আয়েশা, তার আয়েশা তোমার অ্যাপোস্ট্রফিটা কই ভাইয়া, হচ্ছে আজমির অ্যান্সার দিয়েছে, আয়েশা মরিম অ্যান্সার দিয়েছে, ডোন্ট হি হবে না, শাহিন আহমেদ ডোন্ট হি দিয়েছে, শাহিন ডোন্ট হি কিন্তু হবে না, হি কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার, হি এর সাথে হবে হচ্ছে ডাজেন্ট। তাহলে কি পাচ্ছি অ্যান্সার লাস্টেরটা, যেহেতু এখানে প্লেজ আছে তাহলে কি হবে ডাজেন্ট, থার্ড পারসন সিঙ্গুলার হি, তাহলে কি হবে ডাজেন্ট, ডাজেন্ট হি। ওকে, তাহলে আমাদের মোটামুটি এই পর্যন্ত আমাদের কাজ শেষ। তারপর সেগুলো আলোচনা আমরা করে ফেলছি, এগুলো আমাদের এখানে আসো, আমরা ইম্পারেটিভ সেন্টেন্সে আলোচনা করবো এখন, ঠিক আছে। আমরা মোটামুটি আমাদের অ্যাসার্টিভের আলোচনা আমরা মোটামুটি করে ফেলছি। চলো আমরা ইম্পারেটিভ দেখি। খেয়াল করো, ইম্পারেটিভ সেন্টেন্স শুরু হয় কয়েকটা ভাবে, আমরা একটু দেখি কিভাবে শুরু হতে পারে। ইম্পারেটিভ সেন্টেন্স শুরু হয়, এক নাম্বার হচ্ছে ভার্ব দিয়ে শুরু হয়, কি দিয়ে, ভার্ব দিয়ে শুরু হয়। তোমাদের পরীক্ষায় আরো এক ধরনের কোয়েশ্চেন আসে, সেটা হচ্ছে ধরো প্লিজ বা কাইন্ডলি দিয়ে শুরু হতে পারে। 3, ইম্পারেটিভ সেন্টেন্স আরো একভাবে শুরু হয়, সেটা কি, ইম্পারেটিভ সেন্টেন্স আরো একটা ভাবে শুরু হতে পারে, সেটা হচ্ছে, সেটা কি বলতো, সেটা হচ্ছে লেট দিয়ে। তাহলে লেট কিন্তু লেট আসও হতে পারে, লেট হিমও হতে পারে, লেট দ্যামও হতে পারে, লেটের সাথে যে কোনো কিছু হতে পারে, লেটকে আমরা ভেঙে ভেঙে দেখব। আচ্ছা, তাহলে প্রশ্ন হচ্ছে ভাইয়া, এই ভার্ব দিয়ে শুরু হলে কিভাবে অ্যান্সার করব, প্লিজ কাইন্ডলি দিয়ে শুরু হলে কিভাবে অ্যান্সার করব, লেট দিয়ে শুরু হলে আমরা কিভাবে অ্যান্সার করব। ওকে, আসো এবার এখানে খেয়াল করো, এই যে ওপেন দ্য ডোর, এটা কি দিয়ে শুরু হয়েছে, একটা ভার্ব দিয়ে না, দরজাটা খোলো, ক্লোজ দ্য ডোর। তারপরে হচ্ছে বললাম কি, ইম্পারেটিভ আরো একভাবে শুরু হয়, সেটা হচ্ছে ডু নট, ডোন্ট, নেভার। 4 নাম্বার কি, ডু নট অথবা ডোন্ট অথবা নেভার, এগুলো দিয়ে কিন্তু শুরু হইতে পারে। আচ্ছা, এখন গুরুত্বপূর্ণ একটা আলোচনা হচ্ছে, এই তোমরা কি উল্টাপাল্টা কমেন্ট ছাড়া বুঝো না, খালি কালকে কার কার পরীক্ষা নেই, কার কার এক্সাম নেই, এগুলো নিয়ে পড়ছে পোলাপান।
আচ্ছা চলো আমরা আস্তে আস্তে আগাচ্ছি। হ্যাঁ, তাহলে কি পাচ্ছি আমরা পাচ্ছি হচ্ছে যে যদি আমাদের ইম্পারেটিভ সেন্টেন্সটা ভার্ব দিয়ে শুরু হয় তাহলে আমরা অনেকগুলো অ্যান্সার হইতে পারে। খেয়াল করবা, ল্যাট দিয়ে একরকম আর বাকিগুলো সব একরকম, ল্যাটটাই শুধু ডিফারেন্ট আর বাকিগুলো সব একরকম অ্যান্সার। আচ্ছা তাহলে ভার্ব দিয়ে শুরু হলে কি অ্যান্সার করতে পারি? উইল ইউ অ্যান্সার করতে পারি, ওন্ট ইউ অ্যান্সার করতে পারি, ক্যান ইউ অ্যান্সার করতে পারি, কান্ট ইউ অ্যান্সার করতে পারি, উড ইউ অ্যান্সার করতে পারি, কুড ইউ অ্যান্সার করতে পারি। তাহলে আমার এত ঝামেলায় যাওয়ার কোনো প্রয়োজন নাই। আমি মনে রাখবো যদি ভার্ব দিয়ে শুরু হয় অ্যান্সার কি হবে? উইল ইউ। তাহলে ভার্ব দিয়ে শুরু হলে অ্যান্সার কি আমাদের? উইল ইউ। যদি প্লিজ বা কাইন্ডলি দিয়ে শুরু হয় তাহলে অ্যান্সার কি? উইল ইউ। যদি ডু নট, ডোন্ট বা নেভার দিয়ে শুরু হয় তাহলে অ্যান্সার কি? উইল ইউ। মাথায় রাখো। আর লেট শুধু পার্থক্য, লেটের পার্থক্য আমরা বলে দিচ্ছি। এটা কি হবে? যদি লেটস থাকে, লেটস অথবা লেট আস, তাহলে উত্তর হবে কি? শ্যাল উই। তার উত্তর কি? শ্যাল উই। আর যদি কি হয়? লেট হিম, হার, মি, দেম, লেট কামাল, লেট জামাল, এরকম হয় তাহলে এগুলো উত্তর হবে কি? উইল ইউ। উইল ইউ। এই হচ্ছে আমাদের ইম্পারেটিভ সেন্টেন্স। এক পেজে সবকিছু আমি তুলে দিলাম। তোমরা এটা একটা স্ক্রিনশট লিখে রাখতে পারো। তোমরা এই পেজটা বুঝলে তোমার ইম্পারেটিভ সেন্টেন্স আর কোনো প্রবলেম হবে না। দেখো আমি এক পেজে ইম্পারেটিভের সব তুলে দিছি, ঠিক আছে? একটা পেজের মধ্যে তুমি সব পেয়ে যাবা। ওকে, আলহামদুলিল্লাহ ক্লিয়ার না? আচ্ছা তাহলে আমরা এইটুকু মোটামুটি বুঝলাম। তাহলে চলো আমরা তারপরে আগাই। ডোন্ট ডু ইট, তাহলে এটা অ্যান্সার কি হবে? উইল ইউ। আমরা একটাই নিব, আমরা এইটার ঝামেলায় যাচ্ছি না। হ্যাঁ, উইল ইউ বলছি না আমরা। ডু নট বা ডোন্ট থাকলে কি হবে অ্যান্সার? উইল ইউ। তাহলে আমি যদি বলি ডু নট কাট ট্রি রেকলেসলি, বলতো এইটার টেক কি হবে বাচ্চারা? অথবা ভাই যদি বললাম নেভার টেল আ লাই, এটারও টেক কি হবে? উইল ইউ। এই তো সুন্দর, গুড। তাহলে এইটার অ্যান্সার আমাদের কি হবে? উইল ইউ। আবার আমাদের 2 নাম্বার যেটা আছে এটার অ্যান্সার কি হবে? উইল ইউ। ঠিক আছে? তাহলে আমরা যদি ইম্পারেটিভ সেন্টেন্স ডু নট ডোন্ট দিয়ে শুরু হয় বা নেভার দিয়ে শুরু হয়, প্লিজ কাইন্ডলি দিয়ে শুরু হয়, ভার্ব দিয়ে শুরু হয়, সবগুলোই উইল ইউ, শুধু লেটাস বা লেটস ছাড়া। ওকে,
তাহলে আসো লেটাস বা লেটসের ক্ষেত্রে আমরা কীভাবে করবো সেটা একটু আমরা দেখে নিই, আমরা জানি অলরেডি। আচ্ছা ওকে, লেটাস বা লেটসের ভাইয়াদের উদাহরণ দেই, এগুলো একটু অ্যান্সার করো তোমরা। Let us have a walk. এটা 1 নাম্বার, তোমরা অ্যান্সার করো সবাই। তোমরা যদি বুঝে থাকো তাহলে অ্যান্সারগুলো করো। 2 নাম্বার, let's have our dinner. 3 নাম্বার, let him serve the delicious food. Let him serve the delicious food. ওকে, এই 3টা প্রশ্ন তোমরা অ্যান্সার করে দেখি। Let us have a walk, let's have our dinner, let him serve the delicious food. এই 3টা প্রশ্ন যদি তুমি কারেক্টলি অ্যান্সার করতে পারো, আমাদের সব কনসেপ্ট বুঝে এই পর্যন্ত যা পড়ালাম, তাইলে মোটামুটি তোমার ইম্পারেটিভ ক্লিয়ার হয়ে যাচ্ছে। গুড। আমাদের সানজিদা আক্তার বনি অ্যান্সার দিয়েছে, শাফিন হোসেন শুভ সঠিক উত্তর দিয়েছে, ইমন সঠিক উত্তর দিয়েছে, তাহসিন হাসান সঠিক উত্তর দিয়েছে। 3টা করে উত্তর হবে, 3টা করে কিন্তু উত্তর হবে সবগুলার। গুড, এই তো সুন্দর। তাহলে এইটার উত্তর কি হচ্ছে আমাদের? লেট আস, যেহেতু আসতে তাহলে হচ্ছে কি শ্যাল উই। আবার লেটস হ্যাভ আওয়ার ডিনার, এটাও কি হবে? শ্যাল উই। আর লাস্টলি আমাদের একদম সর্বশেষ, যেহেতু এটা হচ্ছে লেট হিম দেওয়া আছে, আর কি হবে? উইল ইউ। এবার আসো আমরা কিছু মজার জিনিস দেখি। আমরা তখন দেখলাম পজিটিভ থাকলে নেগেটিভ করব, নেগেটিভ থাকলে পজিটিভ করব, কিন্তু কিছু কিছু শব্দ আছে এরা দেখতে পজিটিভ হলেও কিন্তু এদের চরিত্র আসলে নেগেটিভ। মানে এরা দেখতে কোনো নট বা নেভার দেখা যাচ্ছে না এদের মধ্যে, কিন্তু এরা নেগেটিভ ওয়ার্ড। তার মানে এরা যেহেতু নেগেটিভ, তাহলে এরা যদি বাক্যে বসে তাহলে ট্যাগটা হবে পজিটিভ। কারা কারা এরা? নিদার, নো, নান, নো ওয়ান, নোবডি, নাথিং, স্কার্সলি, হার্ডলি, বেয়ারলি, সেলডম, হার্ডলি, লিটল, ফিউ, এটসেট্রা। খেয়াল করো কি বললাম? নিদার, নো, নান, নো ওয়ান, নোবডি, নাথিং, স্কার্সলি, হার্ডলি, বেয়ারলি, সেলডম, হার্ডলি, হার্ডলি দুইবার লিখছি যদিও, লিটল, ফিউ, এটসেট্রা। তাহলে বলো তো এগুলো কি ওয়ার্ড? এরা সবাই হচ্ছে নেগেটিভ ওয়ার্ড। এরা সবাই কি ওয়ার্ড? নেগেটিভ মিনিং দেয়। এদের মিনিং কেমন? নেগেটিভ মিনিং। তাহলে এরা যদি নেগেটিভ মিনিং দিয়ে থাকে তাহলে বাক্যটাও নেগেটিভ হয়ে যাবে, রাইট? তাহলে বাক্যটা যদি নেগেটিভ হয় তাহলে ট্যাগটা কি হবে? অ্যাফার্মেটিভ রাখতে হবে, ট্যাগটা তখন পজিটিভ হবে। তাহলে এই ওয়ার্ডগুলো যদি কোনো মেইন সেন্টেন্সে থাকে তাহলে ওই সেন্টেন্সটা নেগেটিভ, তাহলে এর ট্যাগটা হবে কি? অবভিয়াসলি ট্যাগটা হবে হচ্ছে পজিটিভ। ঠিক আছে? ওকে, তাহলে আমরা একটু খেয়াল করি। দেয়ার ইজ লিটল উই ক্যান ডু অ্যাবাউট ইট। দেয়ার ইজ লিটল উই ক্যান ডু অ্যাবাউট ইট। আচ্ছা, তাহলে দেয়ার ইজ লিটল। আচ্ছা খেয়াল করো, এই যে দেয়ার ইজ, দেয়ার থাকলে মনে রাখবা দেয়ার এবং ইট এই দুটো কথা মনে রাখবা। কোনো সেন্টেন্সে যদি শুরু হয় দেয়ার বা ইট দিয়ে, কি দিয়ে? দেয়ার বা ইট, এগুলাই প্রোনাউন হবে, এগুলোই ট্যাগের প্রোনাউন। ঠিক আছে? ট্যাগের প্রোনাউন এরাই। তার মানে এই যে দেয়ার, এটা দেয়ার ওখানে চলে যাবে, আবার ইট, ইটটা চলে যাবে। ঠিক আছে? ইট ইজ হার্ডলি রেইনড, ইট হ্যাজ হার্ডলি রেইনড। আচ্ছা, দেয়ার ইজ লিটল, তাহলে কি হবে? এটা কি? দেয়ার ইজ লিটল উই ক্যান ডু অ্যাবাউট ইট। তাহলে এই যে দেয়ার্স মানে কি বলতো? এই দেয়ার্স মানে হচ্ছে দেয়ার ইজ, দেয়ার ইজ। তাহলে ইজটা কি অবস্থায় আছে? এটা কি পজিটিভে আছে এখন? আর এই যে লিটল, লিটল না এটাকে নেগেটিভ করে ফেলছে, তাহলে আমি কি নেগেটিভ অ্যান্সার করব? পজিটিভ অ্যান্সার করবো। তাহলে করবো এটা দেয়ার ইজ লিটল হয়ে গেছে, দেয়ার ইজন্ট, তাহলে কি করবো? ইজ দেয়ার। তাহলে অ্যান্সার কি হবে আমাদের? ইজ দেয়ার।
অনেকে বুঝো না এটা, ভাই আর একবার বলছি, খেয়াল করো। এই যে সেন্টেন্সটা দেখা যাচ্ছে দেয়ার ইজ লিটল, এই লিটলটা কিন্তু নেগেটিভ ওয়ার্ড। দেয়ার ইজ লিটল উই ক্যান ডু অ্যাবাউট ইট, এটা সম্বন্ধে আমরা আর কিছুই করতে পারি না, আর কিছুই করতে পারি না। তার মানে এটা একটা নেগেটিভ ওয়ার্ড, তাহলে নেগেটিভ সেন্টেন্সের অ্যাফার্মেটিভ হবে না ট্যাগ, তাহলে কি করলাম আমি ইজটাকে নিয়ে গেলাম ওইখানে, দেয়ার ইজ দেয়ার। বুঝছো এটা? আচ্ছা, এখন বলো তো এই যে ইটস রেইন, এই ইটসটার পূর্ণরূপ কি? এটা কি ইট ইজ রেইনড নাকি ইট হ্যাজ রেইনড? বলো তো এই দুইটা কোনটা হবে? ইজ হবে, অ্যান্সার ইজ হবে। হ্যাজ ইট, এটা হচ্ছে হ্যাজ ইট। খেয়াল করো এটা ইজ হবে না হ্যাজ হবে, এটা বুঝবা কি হবে? দেখো রেইন দেওয়া আছে, তাহলে রেইন তো পারফেক্ট টেন্স না, V3, তাহলে ইজের সাথে কি কখনো V3 হইতে দেখছো? হয় কার সাথে? পারফেক্ট টেন্সে হ্যাজের সাথে। তোমাকে এই যে V3টা দেখে বুঝতে হবে এটা কি ইজ নাকি হ্যাজ। তাহলে আমি এই ট্রিক্সটা খাটিয়ে কিন্তু বুঝতে পারলাম এটা আসলে ইট হ্যাজ হার্ডলি রেইনড অ্যাট অল দিস সামার। এই গ্রীষ্মে বৃষ্টি হয়নি বললেই চলে, এই গ্রীষ্মে বৃষ্টি হয়নি বললেই চলে। তো এটা যদি ইট হ্যাজ হয় তাহলে অ্যান্সার কি হবে? নেগেটিভে আছে, অ্যাফার্মেটিভ হবে, তাহলে হ্যাজ ইট। অ্যান্সার কি হচ্ছে? হ্যাজ ইট। ঠিক আছে, আসো এখানে কিছু কন্ট্রাস্টেড ফর্ম দেওয়া আছে যেগুলা ভিন্ন ভিন্ন অর্থ দেয়। আচ্ছা, তোমরা কাজ হচ্ছে বলা এগুলার পূর্ণরূপ বলবা, এই যে হি ইজ নাকি হি হ্যাজ। আবার এই 2 নাম্বারটা বলবা কি, 3 নাম্বারটা বলবা কি, 4 নাম্বারটা বলবা কি, দেখি এই কোনটা অর্থ কি। এই যে আমি খেয়াল রাখো, এই যে অ্যাপোস্ট্রফি এস দুইটা অর্থ দেয়, কি ইজ এবং হ্যাজ। আবার অ্যাপোস্ট্রফি ডি দুইটা অর্থ দেয়, কি কি হ্যাড এবং উড। বলো তো কোনটা কার অ্যান্সার হবে? তোমরা বলো কোনটা দিয়ে কি বোঝাচ্ছে এখানে। দেখি এরকম প্রশ্ন কিন্তু আসে। হ্যাঁ পেসিভে হয়, আমি পেসিভটা আমার মাথায় আসছে, আমি যখন বলছি তখনই মাথায় আসছে যে পেসিভ হয়, কিন্তু বাক্যটা তো পেসিভ ছিল না, অ্যাক্টিভ ছিল। তোমরা এই কাজটা করে 4টাকে বলো তোমরা, এই যে এই অ্যাপোস্ট্রফি দুইটা আছে, কোনটা হ্যাজ আর কোনটা ইজ, আবার এখানে অ্যাপোস্ট্রফি ডি আছে, কোনটা উড আর কোনটা হচ্ছে হ্যাড। দেখি 4টা একসাথে উত্তর দাও। হ্যাঁ আমাকে ভালো বলেছো যে এটা হচ্ছে ভাবনা বলছে আর কি, আফসানা আলম ভাবনা ফেসবুক আইডিটা, ও বলছে ইজ হয়, ইজের সাথে V3 হয় পেসিভে। ঠিক বলছো ভাবনা, তোমার বুদ্ধি আছে যথেষ্ট, তুমি বুদ্ধিমতী মেয়ে। মেয়ে না ছেলে আল্লাহ জানে, কারণ এটা আম্মুর আইডিয়া হইতে পারে কারো। ইট ইজ ওয়ার্কিং নাও, ওকে, ইট হ্যাজ ওয়ার্কড আ লট, হি উড গো দেয়ার, হি হ্যাড গন দেয়ার। বাহ বুদ্ধিমান। ইজ হ্যাজ উড হ্যাড, গুড। আচ্ছা চলো আমরা আসি। আচ্ছা এটা কি? এটা হচ্ছে ইজ। কিভাবে বুঝলাম? ইজের সাথে ভার্বের আইএনজি হয়, রাইট?
ইজের সাথে কি হয় ভার্বের আইএনজি। তাহলে আমি একটা বুঝতে পারলাম যে এই এস ইকুয়াল টু ইজ হবে কখন, যখন ভার্বের সাথে আইএনজি হয়, যখন ইজ প্লাস আইএনজি থাকবে, তাহলে এটা হবে কি ইজ। আর এই অ্যাপোস্ট্রফিটা হ্যাজ হবে কখন, যখন এটার পরে কি থাকবে ভি3। তাহলে দেখো এটা ভি3 আছে, এটা আছে আইএনজি, তাহলে এটা কি ইজ, এটা হচ্ছে হ্যাজ। আবার হেডারটা কিভাবে বুঝবা, হেডারটা বোঝার উপায় হচ্ছে খেয়াল করো, অ্যাপোস্ট্রফি ডি ইকুয়াল টু উড হবে কখন ভার্বের বেস ফর্ম থাকলে, আবার অ্যাপোস্ট্রফি ডি ইকুয়াল টু হেড হবে কখন ভি3 থাকলে। ওকে, তাহলে এইটা বেস ফর্ম আছে, তাহলে এটা কি, এটা হচ্ছে আমাদের উড, এটা ভি1 আর এটা ভি3, তার মানে এটা হচ্ছে কি আমাদের হেড, এটা হচ্ছে কি আমাদের উড। এই জিনিসটা একটু বুঝতে হবে, এগুলো না বুঝলে কোয়েশ্চেন পারবে না। তাহলে এটা কি পাচ্ছি আমরা হ্যাজ, এটা কি পাচ্ছি আমরা ইজ, শেষ, এখন তো কাজ শেষ। তাহলে এটা ইজ, এটা হ্যাজ, এটা এই প্রশ্নটা আসে বিশেষ করে তোমরা এই যে অ্যাপোস্ট্রফি ইউজ করলে কন্ট্রাকশন বা কন্ট্রাক্টেড ফর্মটা কাকে বুঝাইছে সেইটা বের করতে পারো কিনা, এইটা যাচাই করার জন্যই এই জাতীয় প্রশ্নগুলো করা হয়ে থাকে। তাহলে এইটা করো তো, এবার অ্যান্সার করো তো দেখি বাচ্চারা। ওয়াজও করা যায়, রাইট, এটাও করা, তোমরা ওয়াজও করতে পারো, এই অ্যাপোস্ট্রফি ইজ কিন্তু ওয়াজও হইতে পারে, তবে নির্ভর করছে তুমি ইজ দিলে উত্তর হবে, ওয়াজ দিলে উত্তর হবে, তবে ইজের ব্যবহারটা বেশি, এসব ক্ষেত্রে তোমরা ইজকে রাখবা, তাহলে তুমি সেফ জোনে থাকতে পারবা, তোমার ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না সেক্ষেত্রে। দেখি উত্তর করো এবার, 1 2 3 4 করে উত্তর দাও। 1 নাম্বার ইজ হি, হ্যাঁ উত্তর সঠিক হয়েছে, হ্যাঁ। ওকে, তাইলে এইটা যেহেতু হি ইজ, তাহলে কি হবে ইজেন্ট হি। আচ্ছা, অনেকে ইজ হি কেন দিচ্ছ, ইজ হি কেন হবে রে ভাই, এটা তো অ্যাফার্মেটিভ, অ্যান্সার নেগেটিভ হবে না? কোয়েশ্চেন যদি অ্যাফার্মেটিভ, তাহলে অ্যান্সার তো নেগেটিভ, তাহলে কি হবে ইজেন্ট হি। আবার হি হ্যাজ, তাহলে কি হবে হ্যাজেন্ট, হ্যাজেন্ট হি। আবার হি উড গো দেয়ার, তাহলে কি হবে উডন্ট হি, উডেন্ট হি। আবার হি হ্যাড গন দেয়ার, তাহলে কি হবে হ্যাডেন্ট হি। ঠিক আছে, ওকে। তো এগুলো আমরা করলাম অলরেডি, আমরা এবার একটু দেখে নিই। হি ইজ ডুইং হার বেস্ট, তাহলে ইজ যেহেতু ভার্বের সাথে আইএনজি আছে, তাহলে কি হবে হি ইজ, তাহলে আমরা কি করব ইজেন্ট শি, ইজেন্ট শি। তারপর আমরা একটু দেখি হি হ্যাজ ডান, কারণ কি ভি3 আছে, তাহলে ভি3 এর কি, এটা হচ্ছে আসলে হ্যাজ, তাহলে কি হবে হ্যাজেন্ট শি, শি হ্যাজ ডান হার বেস্ট, তাহলে কি হবে হ্যাজেন্ট শি। হি উড ওয়ার্ক, যেহেতু ভি1 আছে তাহলে কি হবে এটা উড, রাইট, এটা হচ্ছে উড। যেহেতু ভি3 আছে এটা কি হবে, তাহলে এটা হচ্ছে হ্যাড, তাহলে কি হবে অ্যাফার্মেটিভ নেগেটিভ হয়ে যাবে ট্যাগে, তাহলে কি করবো আমরা উডেন্ট হি, উডেন্ট হি, এটা কি হবে হ্যাডেন্ট হি। আচ্ছা, এই পেজটা একটু খেয়াল করো, আমরা এই পেজের পরে আর বেশি দূর আগাবো না হয়তো, হ্যাঁ এরপর আমরা এমসিকিউতে চলে যাবো। আসো, এই পেজটা খুব ভালোভাবে খেয়াল করো।
এই পেজটা খুব ভালোভাবে খেয়াল করে এখানে কি বলছে, এই পেজটা যথেষ্ট ইম্পর্টেন্ট। দেখো কি বলছে, ইট সামথিং, এনিথিং, এভরিথিং, নাথিং এটসেট্রার পরিবর্তে কি হয়, ইট হয়। এই ওয়ার্ডগুলো খেয়াল করো, যত থিংযুক্ত ওয়ার্ড আছে, কি বললাম, থিংযুক্ত যত ওয়ার্ড আছে, থিংযুক্ত ওয়ার্ডের প্রোনাউন কি, ইট। এটা খেয়াল করো, থিং কি, সামথিং, এনিথিং, নাথিং, এভরিথিং, সামথিং, এনিথিং, নাথিং, এভরিথিং, এরকম থিংযুক্ত 4টা ওয়ার্ড এবং ইট নিজে, এই 5টা ওয়ার্ডের প্রোনাউন হচ্ছে ইট। কি কি, ইট, সামথিং, এনিথিং, নাথিং, এভরিথিং, এটা প্রোনাউন কি, ইট। তারপর আসো, নো, নো ওয়ান, মানে ওয়ান এবং বডি, ওয়ান বডি, কি কি খেয়াল করো, নো ওয়ান, নোবডি, নান, নিদার, এগুলোর পরিবর্তে কি বসবে, দে বসবে। খুব ভালোভাবে খেয়াল করো, তাহলে কি, নো ওয়ান, নোবডি, নান, নিদার, এদের প্রোনাউন কি, দে। তাহলে ভাই আগে কি বলছি যে ইট, সামথিং, এনিথিং, এভরিথিং, নাথিং, এদের প্রোনাউন ইট। আবার এখানে আসো, নো ওয়ান, নোবডি, নান, নিদার, এগুলো প্রোনাউন কি, দে। আবার খেয়াল করো, এভরিওয়ান, এভরিবডি, সামওয়ান, সামবডি, এগুলোর প্রোনাউনও দে। পার্থক্য হচ্ছে এগুলো হচ্ছে অ্যাফার্মেটিভ ওয়ার্ড, তখন দেটা পুরো বাক্যটা অ্যাফার্মেটিভ থাকে। আবার এই যে ওয়ার্ডগুলা, নো ওয়ান, নোবডি, নান, নিদার, এগুলো নেগেটিভ ওয়ার্ড হয়, দে বসবে বাট সেটা নেগেটিভ ওয়ার্ডের জন্য বসবে। সো এইটা আমরা একটু ব্যাখ্যা করব। তাহলে হেয়ারের পরিবর্তে হেয়ার থাকবে, দেয়ারের পরিবর্তে দেয়ার থাকবে। শেষ আমাদের আলোচনা, আমরা এই পর্যন্ত শেষ করব। আমরা তারপরে প্র্যাকটিসগুলো দেখবো তোমরা কতটুকু পারো। কিছু এক্সক্লেমেটরি সেন্টেন্স আমরা এক্সাম্পলে আসবে। আসো, সামথিং ইজ রং। আচ্ছা, এখন বলো তো এই সামথিংটা অ্যাফার্মেটিভ না নেগেটিভ? সামথিং, থিং কিন্তু কখনো নেগেটিভ না, থিং অ্যাফার্মেটিভ ওয়ার্ড। তাহলে এই থিংয়ের জন্য কি বসাবো, ইট, তাই না? খেয়াল করো, এই থিংয়ের প্রোনাউন কি, ইট। তাহলে ইজ তো পজিটিভ আছে সেন্টেন্সটা, তাহলে কি হবে, ইজেন্ট, ইজেন্ট ইট। আচ্ছা, এখানে আসো, সামথিং ইজ বেটার দেন নাথিং, নাই মামার চেয়ে কানা মামাটা ভালো। তাহলে এটা একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স, মাথায় রাখো, এটা একটা কি সেন্টেন্স, অ্যাফার্মেটিভ সেন্টেন্স। তাহলে আবার কি, ইজেন্ট ইট, আবার কি হবে, ইজেন্ট ইট। সেন্টেন্সের অবজেক্টে মানে সেন্টেন্সের শেষে নাথিং থাকলে এটা আসলে কোনো কাউন্টেবল জিনিস না, এটা তোমার পুরো বাক্যের ভার্বকে চেঞ্জ করতে পারে না, মানে মডিফাই করতে পারে না। এই নাথিংটা বাক্যের শেষে, একদম শেষ, অবজেক্ট। অবজেক্ট কিন্তু সাবজেক্টকে চেঞ্জ করে না বা ভার্বকে চেঞ্জ করে না, ভার্বকে অ্যাফার্মেটিভ বা নেগেটিভ করে কে, সাবজেক্টটা। অবজেক্ট পিছনে চলে গেছে, এটা সবার শেষে, এর কোনো গুরুত্ব নাই, এটা বাদ। তাহলে অনেকে প্রশ্ন আসে যে ভাই এখানে তো নাথিং আছে, তাহলে তো সেন্টেন্সটা কি নেগেটিভ হয়েছে? না, যদি এইখানে সামথিংটা যদি নাথিং থাকতো তাহলে বাক্যটা নেগেটিভ হইতো। কি বললাম, ভার্বকে মডিফাই করা, ভার্বকে ইনফ্লুয়েন্স করার কাজটা করে কে, সাবজেক্ট, অবজেক্ট সেটা করে না। বোঝা গেছে? আচ্ছা, সামবডি ওয়ান্টেড আ ড্রিঙ্ক, সামবডি, তাহলে বললাম কি, যত বডি আছে বডির জন্য কি হবে, দে হবে। তাহলে এটা কোন টেন্সে আছে, V2, তাহলে V2 জন্য কি নিব আমরা, ডিড। তাহলে পজিটিভ আছে, নেগেটিভে কি হবে, ডিডেন্ট দে। তার অ্যান্সার কি পাচ্ছি, ডিডেন্ট দে। ঠিক আছে, ওকে। দেয়ার ইজ লিটল, এইটা কিন্তু আবার দেখো এই যে সাবজেক্টের সাথে আছে, তাহলে এটা কিন্তু নেগেটিভ, এই লিটল কিন্তু নেগেটিভ ওয়ার্ড, বুঝে গেল? তাহলে দেয়ার ইজ লিটল উই ক্যান ডু অ্যাবাউট ইট, তাহলে কি হবে, এটা যদি নেগেটিভ ওয়ার্ড তাহলে কি হয়ে যাবে, অ্যাফার্মেটিভ, ইজ দেয়ার, ইজ দেয়ার। ক্লিয়ার? এই জিনিসগুলোতে একটু ট্রিকি, একটু খেয়াল রাখতে হবে। নোবডি ওয়েন্ট দেয়ার, আবার নেগেটিভ ওয়ার্ড, তাহলে বলছিলাম সাবজেক্ট নেগেটিভ হলে সেন্টেন্স নেগেটিভ হয়ে যাবে, অবজেক্ট হইলে সেটা কোনো ব্যাপার না। নোবডি ওয়েন্ট দেয়ার, কেউ সেখানে যায়নি, তাহলে ওয়েন্ট কোন টেন্সে আছে, V2, তাহলে V2 জন্য কি নিব, ডিড। তাহলে আমি কি এটা আবার নেগেটিভ করব, সেন্টেন্স নেগেটিভে আছে তাহলে ট্যাগটা হবে পজিটিভে, তাহলে কি হবে, ডিড। আর বডির জন্য বলছি না, সকল বডির জন্য কি হবে, সকল বডির প্রোনাউন হচ্ছে দে, তাহলে ডিড দে। কেন ডিডেন্ট লিখি নাই, কারণ হচ্ছে সেন্টেন্সটা অলরেডি নেগেটিভে আছে। লেট আস সেটেল দ্য ডিসপিউট, লেট আস মানে হচ্ছে শ্যাল উই। শেষ।
আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি, কিছু এমসিকিউ অ্যান্সার দাও। চলো, ইউ ব্রোক দ্য মেশিন, কি হবে দেখি বাচ্চারা, এমসিকিউ অ্যান্সার করে এবার দেখি। এবার আসি তোমাদের এমসিকিউ টেস্ট, কতটুকু বুঝলা কি করলা দেখি। ডি, রাইট, গুড। তাহলে কি হচ্ছে আমাদের অ্যান্সার? ব্রোক। তাহলে এটা কিসে আছে? V2। তাহলে V2 কি হবে? ডিডেন্ট, ডিডেন্ট ইউ। তারপর ফর দ্য বয়েজ দ্য টাস্ক ওয়াজ ইজি, দ্য টাস্ক ওয়াজ ইজি। ফর দ্য বয়েজ কিন্তু ইম্পর্টেন্ট জিনিসটা, দ্য টাস্ক হচ্ছে আমাদের সাবজেক্ট, দ্য টাস্ক যেহেতু বস্তুবাচক তাহলে কি হবে? ইট। ওয়াজেন্ট নেগেটিভ কি? ওয়াজেন্ট ইট, তাহলে কি হবে? ওয়াজেন্ট ইট কোথায় আছে? এই যে ওয়াজেন্ট ইট। ফর দ্য বয়েজ তো দিছে তোমার কাছে ড্রেসটা কঠিন করার জন্য, বাট সাবজেক্ট কি? কোনটা সহজ? যেটা সহজ সেটাই তো সাবজেক্ট। ছেলেরা সহজ নাকি কাজটা সহজ ছিল? কাজটা সহজ ছিল, তাহলে কাজটা হচ্ছে সাবজেক্ট। তারপর আসো, প্লিজ পুট অন দ্য ফ্যান। এই যে প্লিজ বলছি না, প্লিজ কাইন্ডলি সাথে যত আসবে উইল ইউ, উইল ইউ, উইল ইউ। উইল ইউ কোথায় আছে? এই যে উইল, উইল ইউ। তারপর আসো, হি মেড আ ম্যাস অফ হিজ লাইফ। হি মেড V2, রাইট? তাহলে হি ডিডেন্ট, হি ডিডেন্ট হি। তারপর সো অফেন ভিজিটস হার শি, শি অফেন ভিজিটস হার হোম টাউন। এটা তোমরা একটু করো দেখি, এটা পরীক্ষায় আসার মতো একটা প্রশ্ন। শি এর সাথে ডোন্ট, রাকিবুল হাসান বলেছে ডোন্ট শি। রাকিবুল ডোন্ট হবে কেন ভাইয়া? তোমরা কোয়েশ্চেনের নাম্বার দেখো, এটা কত নম্বর কোয়েশ্চেন? আচ্ছা, এটা হচ্ছে 1, তাই না? এটা 1, এটা 2, তোমরা নাম্বার দিয়ে দিবা, না হয় বুঝবো না। 3, 4, 5, এটা 5 নম্বর কোয়েশ্চেন। 5 নাম্বার দিয়ে অ্যান্সার করো, তাহলে বুঝবো। 5 ডট দিয়ে অ্যান্সার দিবা, তাহলে বোঝা যাবে। হ্যাঁ, ডাজেন্ট শি। ওকে, 6 নম্বর কোয়েশ্চেন অ্যান্সার করো। ইউ ফরগট মাই বার্থডে, ইউ ফরগট মাই বার্থডে, এটা অ্যান্সার কি? ইউ ফরগট। 6 নম্বর অ্যান্সার করো। বি, ডিডেন্ট ইউ। কারণ কি? ফরগট হচ্ছে V2 তে আছে, এটা ফরগেটের V2, তার মানে পাস্ট টেন্স, তাহলে নেগেটিভ করব, ডিডেন্ট ইউ। হি অলওয়েজ ল্যাগস বিহাইন্ড, সে সবসময় পিছিয়ে পড়ে, তাহলে এই ল্যাগস কোন টেন্সে আছে? প্রেজেন্ট ফর্মে V1 এ, তাহলে কি হবে? ল্যাগসের জন্য থার্ড পারসন সিঙ্গুলার ডাজেন্ট, তাহলে ডাজেন্ট হি। কোনটা অ্যান্সার? ডাজেন্ট হি, গুড। তারপর 36, she could have been more discreet, she could have been। তাহলে আমরা কিন্তু বলছি এই এত বড় অক্সিলারি থাকলে আমরা শুধু কোনটা নিব? প্রথমটা নিব, এই কুডকে নিব শুধু। তাহলে নেগেটিভ কি হবে? কুডেন্ট শি, কুডেন্ট হি আছে, আয় হায় শি কই? আচ্ছা, এটা শি হবে, হ্যাঁ, কুডেন্ট শি। তারপরে হিজ লকড দ্য পেপারস ইন সেফ। দেখে এইটা খুব জটিল প্রশ্ন, এটা তোমরা অ্যান্সার করো, এই প্রশ্ন অ্যান্সার করো। এটা কত গেল? 6, এটা হচ্ছে 7, এটা হচ্ছে 8, এটা হচ্ছে 9, এটা করো। আর লাস্ট আমরা এরপরটা করবো, সেটা হচ্ছে 10, শেষ। 9 নম্বর অ্যান্সার করো। এই এসটা কি বুঝাইছে? এটা কি হ্যাজ নাকি হচ্ছে ইজ?
হ্যাজেন্ট হি, রাইট? আচ্ছা হ্যাজেন্ট হি, কারণ হচ্ছে হি হ্যাজ, এই যে V3 আছে তাই এটা কি হবে, এটা হচ্ছে হ্যাজ। লাস্ট, দ্য টিম ইজ কোয়ালিফাইড, বলো এটা কি হবে? লাস্ট কোয়েশ্চেন আমাদের আজকে। দ্য টিমের প্রোনাউন কি হবে, কি হবে বাকি সব কিছু? Isn't it right? The team যেহেতু বস্তুবাচক একটা জিনিস তাই এটা প্রোনাউন কি? ইট। ইট ইজ, তাহলে isn't it, শেষ। সো বাচ্চারা, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর কনসার্ন। Thanks, my dear champ. So বাচ্চারা, what a boy. মাশাআল্লাহ, অনেক ভালো ক্লাস ছিল। ওকে, অনেক অনেক প্রশ্ন আছে, যার যার কোনো প্রশ্ন থাকবে টেক কোয়েশ্চেন বিষয়ে তোমরা বন্দি পাঠশালা গ্রুপে কিছু জিনিস তোমাদের প্রবলেম হয় তাহলে তোমরা জানিও, ভাইয়া সময় মতো করে আমি চেক করে অ্যান্সার দিয়ে দিব, ঠিক আছে? 9টা বেজে গেছে, আমরা আজকে এখানে ক্লাস শেষ করছি। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ মনোযোগ দিয়ে ক্লাসটি করার জন্য। সবাই নোট যারা করেছো তারা একটু নোটগুলো সাবমিট করে দিও, চেক করে দিব। আসসালামু আলাইকুম।